আমরা আজকে বুঝতেছি না, মানুষ বুঝতেছে না তাদের চাওয়া কি, তাদের আসলে কি চাওয়া উচিত এটা মানুষ বুঝতেছে না। হ্যাঁ, কেউ মনে করতেছে আমি ভোট দিতে পারলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না আমার জীবনে। তো ভোট তো তুমি দিবা, কাকে দিবা? ওমরকে তো এই পর্যন্ত আসতেই দেওয়া হয় নাই। যে ওমর তোমাদের মহল্লার মধ্যে, আপনাদের মহল্লার মধ্যে যে লোকটা ওমরের সাথে সবচেয়ে বেশি মেলে, ওই লোকটা নির্বাচনে দাঁড়াতে পারবে কোনোদিন? দেখবেন যে যারা স্কুল কলেজে পড়ে তারা একটু ইউরোপ আমেরিকার প্রতি, কাফেরদের প্রতি একটু মুগ্ধ। পুরুষ মানুষ দেখার দ্বারা উত্তেজিত হয়, মহিলা মানুষ দেখার দ্বারা উত্তেজিত হয় না। সারা ওয়ার্ল্ডে পর্নোগ্রাফির কনজিউমার সবচেয়ে বেশি পুরুষ মানুষ। মুসলমানদেরকে মতামত না নিয়ে যা ইচ্ছা তাই করবেন, ওই দিন আর এই দেশে ফেরত আসবে না ইনশাআল্লাহ। লা হাল্লা ইল্লা শরিয়তি, লা হাল্লা ইল্লা শরিয়তি, শরীয়ত ছাড়া সমাধান নাই। আমার দিন আমার জমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় ধরে, সেই বিকাল থেকে দীর্ঘ সময় ধরে আমাদেরকে গুরুত্বপূর্ণ সব আলোচকদের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এখন মূল আলোচনা আমি চলে যাচ্ছি। আমার মূলত আলোচনা হচ্ছে মুসলিম জাতি এই বিশ্বকে কি দিয়েছে এবং আবার মুসলমানদের বিজয়ে এই বিশ্ব কি পাবে, এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। আমি এই বিষয়ে একটু অল্প কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ, জাকারিয়ার আবেগময় এবং শক্তিময় আলোচনার পরে আমার এই আলোচনাটা একটু পানসে লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যদি এগুলো আপনারা শোনেন, হয়তো আবার অতীত থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যতে আবার এই মানব জাতিকে, ইসলাম যেরকম এসে মানব জাতিকে তার মানে চরম সাফল্য, মানব জাতির চরম সাফল্যের পর্যায়ে ইসলাম আমাদের সলফে সালেহীন তারা মানুষকে পৌঁছে দিয়েছিলেন। এবং আমাদের সামনে এখন আমাদের দায় যে একটা দীর্ঘ সময় আমরা পরাজিত ছিলাম, দীর্ঘ একটা সময় আমরা জ্ঞান বুদ্ধিগতভাবে পরাজিত, আমরা রাজনৈতিকভাবে পরাজিত, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের উপর সদয় হয়েছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করছেন। এবং এখন আমাদের কি করণীয় আছে, ইসলামকে বিজয়ী করলে আমরা কি পাবো এবং এই মানুষ কি পাবে, সেই বিষয় নিয়ে আমি সামান্য কিছু আলোচনা রাখতে চাই। হয়তো আপনাদের দাওয়াতি ময়দানে এই আলোচনাগুলো কাজে দেবে। প্রথমে আমরা একটু আগে দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, সেই সময় এই পৃথিবীর অবস্থা কি ছিল। সেই সময় পুরা পৃথিবী একজন নবীর জন্য সমস্ত তৃষ্ণা নিয়ে অপেক্ষা করতেছিল। একজন নবী, কখন একজন নবী আসবে। সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, জায়গায় জায়গায়, গ্রামে শহরে বন্দরে সবখানে মানুষ এত অন্ধকারের মধ্যে ছিল। সভ্যতা বলতে যে দুটো দেশ ছিল, একটা ছিল গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতা ছিল এক পাশে, আরেক পাশে ছিল পারস্য সভ্যতা। সেই পারস্য সভ্যতায় তারা যে ধর্ম পালন করত, সেই ধর্মের নিজ কন্যা এবং নিজ মাকে বিয়ে করা জায়েজ ছিল। এটা তাদের ওই ধর্মে এটা, এবং রাজারা করতো এটা, এবং এটা খুব বংশীয় বা আভিজাত্যমূলক একটা আমল ছিল তাদের মধ্যে। সমস্ত রাজারা তার হয় নিজ কন্যাকে বিবাহ করতো অথবা নিজ মাকে বিবাহ করতো, যারা পারস্যের যারা খসরু হতেন তারা। এছাড়াও যারা বিভিন্ন মানে উচ্চবংশীয়, উচ্চ বংশ পদমর্যাদা এবং আভিজাত্যের একটা নিদর্শন যে তারা এই মাহরাম নারীদেরকে বিয়ে করবে। এবং পরবর্তীতে মুসলমানরা যখন এই জায়গাগুলোকে বিজয় করেন, তখন এটা একটা মাসালা যে আমাদের অধীনে কিছু অমুসলিম আছে যাদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে, এবং এটা ফিকের কিতাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে যে যদি এমন কোনো কওম আমাদের মুসলিম সাম্রাজ্যের অধীনে আসে যাদের মধ্যে কোনো খারাপ আচরণ, এই ধরনের খারাপ আচরণ, তাদের ক্ষেত্রে আমাদের ইসলামের হুকুম কি হবে, এরকম বিভিন্ন আলাপ ফিকের কিতাবের মধ্যে আছে। তো এই ছিল, এটা দ্বারা আমি একটা পয়েন্ট বললাম, যেই পয়েন্টের দ্বারা তাদের নৈতিকতা, নৈতিক স্তরকে বোঝা যায়। তারা একটা সভ্যতা, তারা কিন্তু একটা সভ্যতা, তারা বড় বড় শহর তৈরি করছে। তাদের ওই সময়কার এখন যেরকম পারমাণবিক বোমা, সেই সময় ওদের সবচাইতে শক্তিশালী অস্ত্র ছিল কি বলেন তো? হাতি। পারস্যের হাতি ওই সময় সবচাইতে মানে কি বলা যায়, ইনভিনসিবল। মানে যার কাছে হাতি থাকবে ওকে ওকে পরাজিত করা যাবে না। ওদের সবচেয়ে আপডেট অস্ত্র ছিল হচ্ছে হাতি। সেই হাতিকে সামনে বর্মটর্ম পরায়ে, হ্যাঁ, ওই কাঁটাওয়ালা বর্ম পরানো হইতো যেন, এরকম। তো এই অবস্থা ছিল সেই সময়। মানে তারা
ঘর বাড়ি, দালান কোঠা, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, হ্যানত্যান, এগুলো দিয়ে তারা সেরা। কিন্তু তাদের নৈতিকতার পর্যায়ে কেমন? তারা নিজের মাকে বিয়ে করতেছে বা নিজের মেয়েকে বিয়ে করতেছে, এই পর্যায়ে তাদের নৈতিকতা ছিল। দ্বিতীয়ত, তারা আগুনের উপাসনা করতো, এগুলো তো করতোই। মানে আমি বলতে চাচ্ছি, দেখা যায় আপনাদেরকে এটা আলোচনা করতে চাচ্ছি যে কোনো মানব রচিত ধর্ম, মানব রচিত যে ধর্মগুলো থাকে বা মতবাদগুলো থাকে, সেইগুলো মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, মানুষের জীবনকে, মানুষকে নৈতিকতার এত নিচু পর্যায়ে নামায় দেয় যে সেটাকে আর মানুষ বলা যায় না। তো ওদের যদিও তাদের বৈষয়িক বা তাদের পার্থিব বিভিন্ন ধরনের টেকনোলজি, ওই সময়কার টেকনোলজিগুলো তাদের ছিল, তাদের অস্ত্রশস্ত্র, তাদের সভ্যতা তারা দাবি করতেছে, আমাদের বিরাট পার্সিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা আমাদের আছে, হ্যাঁ, কিন্তু তাদের সভ্যতার অবস্থা এটা যে গরিব মানুষ কষ্টে, মানে গরিব মানুষকে যতভাবে কষ্টে ফেলানো যায়। যে কোনো মানব রচিত বা যে কোনো কুফরি মতবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গরিব নির্যাতিত হবে, যারা দরিদ্র সে নির্যাতিত হবে, যারা ধনী তারা আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে। কারণ এটা এটা কাদের বানানো? ধনীদেরই বানানো। যে কোনো মানব রচিত মতবাদ, মানুষ যখন কোনো কিছুকে রচনা করে, কোনো একটা বিষয়কে, কোনো একটা আইনকে বানায় বা জীবন বিধানকে বানায়, তখন সে নিজের লাভটা দেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করেন, তখন কি কারো কারো লাভ দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেন, গরিবকে গরিবের অংশ পৌঁছায় দেন, ধনীকে ধনীর অংশ পৌঁছায় দেন। এই যে শেখ রহমানি কিছুক্ষণ আগে বলে গেলেন কিন্তু, যে কোরআন বলতেছে ধনীদের সম্পদে গরিবের অংশ আছে, আর মানব রচিত মতবাদ বলতেছে যে না, বরং গরিবের সম্পদে ধনীর অংশ আছে, সুদ। হ্যাঁ, ইসলাম বলতেছে যাকাত দাও, আর ওরা বলতেছে যে গরিবের সম্পদেই ধনীর অংশ আছে, ধনীর অংশ ধনীকে দিয়ে দাও, সুদ দিয়ে দাও, এইভাবে। তো ওই একই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সারা পৃথিবীতে এইরকম অবস্থা কায়েম হয়ে গেছে। গরিব মানুষ কষ্টে, পেরেশানিতে, আর তাদের জীবনকে এভাবে নিপীড়নে, নিষ্পেষণে একাকার করে ফেলছে। তাদেরকে বিভিন্ন দাস বানানো, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে তাকে তাকে আরেক জায়গায় বিক্রি করে দেয় দাস হিসেবে। কি পরিমাণ জুলুম চিন্তা করেন, মায়ের কাছ থেকে শিশুকে নিয়ে বিক্রি করে দিচ্ছে আরেক জায়গায় দাস হিসেবে। ক্ষুধার জ্বালায়, পেটের যন্ত্রণায়, দেনার দায়ে নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছে, এরকম অবস্থা ছিল। আরেকদিকে ছিল গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতা। সেখানে কেমন অবস্থা ছিল? সেখানে রোমানদের যে শহর, দুটা মূল শহর ছিল, একটা হচ্ছে রোম, একটা সাম্রাজ্যের রাজধানী, আরেকটা ছিল কনস্টান্টিনোপল, আরেকটা সাম্রাজ্যের রাজধানী ছিল। এবং রোমান সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পতিতাবৃত্তি। হ্যাঁ, তারা আইন করছিল কেউ একটার বেশি বিয়ে করতে পারবে না। রোমানরা আইন করছে যে কেউ একটার বেশি বিয়ে করতে পারবে না, কিন্তু পুরুষ মানুষের তো একটাতে আসলে এটা মানে পসিবল না আসলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই কোরআনে 4টা বিয়ের বিধান রাখছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পুরুষের ফিতরত কেমন। পৃথিবীতে কোনো সভ্যতায়, কোনো ইতিহাসে পুরুষকে একটা বিয়েতে বাধা হয় নাই, বাধা যায় নাই। শুধু এই রোমান সভ্যতায় ওরা আইন করে নিষেধ করছে যে পুরুষকে একটা বিয়ে করতে হবে। এর ফলে কি? এর ফলে রোমের অলিতে গলিতে পতিতালয় তৈরি হয়েছে। চাহিদা থাকলে সার্ভিস থাকবে। যেহেতু বিয়ে করা নিষেধ, সুতরাং পুরুষরা কি করতো? ওই সমস্ত জায়গাগুলোতে তারা যায়, অলিতে গলিতে পতিতালয়, হ্যাঁ, এবং হাম্মামখানা, পতিতালয়, এগুলোতে বিভিন্ন ধরনের। এবং সেই সাথে সমকামিতা আরেকটা বিরাট বিষয় ছিল। সেখানে সমকামিতার মানে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড ছিল, অফিসিয়ালি অ্যাকসেপ্টেড ছিল। তো এই হচ্ছে দুইটা সাম্রাজ্যের, ইসলাম যেখানে, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পাঠাইছেন, তার পার্শ্ববর্তী দুইটা বড় সভ্যতার এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এটা মাথায় রেখেন যে একজন অ্যানথ্রোপোলজিস্ট, নৃতত্ত্ববিদ ছিলেন, তার নাম ছিল রবার্ট আনউইন। উনি প্রায় 5000 সভ্যতা এবং ইতিহাসের সভ্যতা এবং বিভিন্ন ওই যে আছে না, বিভিন্ন আফ্রিকান গোত্র টোত্র, হাবিজাবি উপজাতি, এই সমাজগুলোকে উনি স্টাডি করছেন 5000। এবং স্টাডি করে উনি দেখছেন যে যখন কোনো একটা সভ্যতা উন্নত হইতে থাকে, উন্নতির এক পর্যায়ে তাদের যৌন নৈতিকতা যেটা, হ্যাঁ, তাদের সেক্সুয়াল ইথিক্স যেটা, যৌন নৈতিকতা, এটা নষ্ট হতে থাকে এবং তারপরে তাদের পতন ঘটে। হ্যাঁ, তারা প্রথম দিকে তারা মানে খুব থাকে, মানে নৈতিকভাবে খুব স্ট্রং থাকে। স্ট্রং থাকতে থাকতে আস্তে আস্তে যত তারা উন্নত হয়, তত আস্তে আস্তে তাদের যৌন নৈতিকতা কমে আসে। বিভিন্ন ধরনের অনাচার, ব্যভিচার, সমকামিতা, হ্যাঁ, তারপর প্রকাশ্য যৌনাচার, এইগুলো বেড়ে যায়। সেই সময় তাদের পতন হয়। পতনের ঠিক আগে ওটা বেড়ে যায়, এরপর পতন হয়। এবং ওদের পতনের ফলে নতুন যারা আবার ওই ক্ষমতা গ্রহণ করে, বা নতুন যারা ওদেরকে সরায় দিয়ে সভ্যতাটা দখল করে, তারা হয় এমন মানুষ যারা
যৌন নৈতিকতা খুব স্ট্রং তাদের মধ্যে, ওই মানুষগুলো সভ্যতা তৈরি করে। তার ব্যাপারটা বোঝা গেছে না? যারা সংযমী মানুষ সভ্যতা তৈরি করে। সভ্যতা নষ্ট হয় কাদের হাতে? এই যে যারা যৌনটাকে মানে অবাধ করে দেয় তাদের হাতে। প্রায় 5,000 বিভিন্ন সমাজের উপর তিনি গবেষণা করে এই সিদ্ধান্তে আসছে। তাহলে জিনিসটা মিলছে না আমাদের সাথে? হ্যাঁ, আমরা মুসলমানরা দেখেন আরবে, কিন্তু ওই সময় ওই আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবের মধ্যেও এই যৌনতা খুব ব্যাপক হারে বিস্তৃত হয়ে গেছিল, ঠিক না? সেখানে আমরা দেখতাম তারা উলঙ্গ হয়ে কাবা শরীফকে তওয়াফ করতেছে। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের বাজে আচরণ সেখানে ছিল, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল। তারপরে যখন মুসলমানরা আসছে, মুসলমানরা তৌহিদের শিক্ষায় দীক্ষিত, সেখানে তারা নৈতিক জীবনযাপন করতেছে। তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পরাজিত করছেন? দুইটা নষ্ট সভ্যতাকে আল্লাহ পরাজিত করছেন তাদের হাতে। আবার যখন মুসলমানরা নষ্ট হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই ক্ষমতাকে অন্য কারো হাতে দিয়ে দিচ্ছেন, ঠিক না? ইতিহাস এভাবে ইতিহাস রিপিট হয়, বারবার রিপিট হয়। আজকে পাশ্চাত্য সভ্যতার যে অবস্থা, এতে বোঝা যাচ্ছে তারা ধ্বংসের একদম কিনারে দাঁড়ায় আছে, ঠিক কিনা? এবং ধ্বংসটা হচ্ছে কাদের হাতে? এমন মানুষের হাতে যারা নৈতিকতায় খুব স্ট্রং। হ্যাঁ, আমাদের আফগানি ভাইয়েরা, তাদের হাতে এদের পতন হচ্ছে, ঠিক কিনা? তার মানে এটা বোঝা গেল যে আমরা যদি মুসলমানরা যদি আবার বিজয়ী হইতে চায়, তাহলে কি আমাদের প্রচুর পরিমাণে গণতন্ত্র করতে হবে, আমেরিকার সাথে হায় হা মিলাইতে হবে। আমেরিকা যা যা আমাদেরকে পুশ করবে, নারীবাদ পুশ করবে, মেয়েদেরকে সমান অধিকার দাও, মেয়েদের গর্ভপাতের অধিকার দাও, হ্যাঁ, তোমরা ছেলে ছেলে বিবাহকে বৈধ করে দাও, এইগুলা করে আমরা উন্নত হতে পারবো? নাকি আরো ইসলামের দিকে ফিরলে পরে আমাদের উন্নতি হবে? বোঝা সহজ না ব্যাপারটা? যত বেশি আমরা তাওহীদকে নিজেদের মধ্যে ধারণ করব, এবং যত বেশি আমরা নৈতিকতাকে, ইসলাম যে হালাল হারামের বিধান দিছে ওইটাকে আমরা, ওইটার মধ্যে যত বেশি আমরা ঢুকবো, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আমাদের বিজয়কে ত্বরান্বিত করবেন। এটা ইতিহাস থেকে প্রমাণিত। তো যার কারণে আমরা একটা জিনিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই পৃথিবীতে, সারা পৃথিবী একটা নৈতিকতার এক অন্ধকারের মধ্যে নিমজ্জিত। যদিও তাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র, টেকনোলজি, দালান কোঠা, বড় বড় সভ্যতার কোনো অভাব নাই, কিন্তু নৈতিকভাবে সব শেষ, নষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার রাসূলকে পাঠান। কারণ প্রত্যেকটা মানব রচিত মতবাদ কি করে বলেন? পুরো পৃথিবীকে দূষিত করে ফেলে। পুরো পৃথিবীর আলো বাতাস থেকে শুরু করে নিয়ে জন্তু জানোয়ারের জীবনকে পর্যন্ত দূষিত করে ফেলে। দেখতেছেন না, পৃথিবীতে গত 100 বছরে প্রায় 1000-এরও বেশি প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে আর কোথাও খুঁজে পাবেন না আপনি। এটা কেন হয়েছে বলেন তো? এই যে করোনার মধ্যে আমরা সব ঘরের মধ্যে ঢুকে আছি, আবার সমুদ্র সৈকতগুলো তার আগের রূপ ফিরে পাচ্ছে, আবার ওই প্রাণীগুলো ফেরত আসতেছে যারা মানুষের কারণে থাকতে পারে না, দূরে চলে গেছে। সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতটা আবার সুন্দর হয়ে গেছে, আবার গাছপালা জন্ম নিচ্ছে, আবার ওই যে প্রাণীগুলো আগে দেখা যেত না তারা আবার ফেরত আসতেছে। নষ্ট করছে কারা? এগুলা আমরা নষ্ট করছি। এবং আরো ভালোভাবে বলা গেলে এই বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা, এরা নষ্ট করছে, সারা পৃথিবীকে নষ্ট করছে। সারা পৃথিবীতে যেভাবে ইচ্ছা সেভাবে কলকারখানা নির্মাণ করছে। আর যে এই পৃথিবীকে যে আমরা এগুলো পড়ছেন না আপনারা, গ্লোবাল ওয়ার্মিং পড়ছেন, গ্রিন হাউস ইফেক্ট পড়ছেন, হ্যাঁ, পৃথিবীর একটা অংশ পানির নিচে চলে যাচ্ছে, এগুলো পড়ছেন আপনারা। এটা কেন হচ্ছে? কাদের জন্য হচ্ছে? এই পশ্চিমা সভ্যতার কারণে হচ্ছে। অথচ ইসলাম আমাদেরকে কি শেখাইছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে প্রবাহমান পানির ভিতরে অপচয় আছে। আল্লাহ রাসূল শেখাচ্ছেন না? আর এরা যত কলকারখানা বানাইছে, ওই বর্জ্য পদার্থ নিয়ে ফেলতেছে কই? নদীগুলো নষ্ট হচ্ছে, মানুষের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। কত ধরনের আগে ধান পাওয়া যেত, সব ধানের জাতগুলো সব শেষ, মাছের জাত শেষ। তাহলে এই মানব রচিত যে কোনো মতবাদ আলো বাতাসকে পর্যন্ত দূষিত করে ফেলে। এবার বুঝে আসছে? এটা মানুষের জীবনকে অসহনীয় করে ফেলে, অসহনীয়। ইউরোপ আমেরিকায় প্রতি বছর ব্রাজিল থেকে 20 লক্ষ কিশোরী পাচার হয়। কত? প্রতি বছর শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার যে দেশটা আছে, এই দক্ষিণ আমেরিকা থেকে প্রতি বছর 20 লক্ষ কিশোরী মেয়ে, আন্ডার 20 কিশোরী মেয়ে পাচার হয়। কোথায়? ইউরোপ এবং আমেরিকার যে পতিতালয়গুলো আছে সেখান থেকে। আর তাদের লাশ বের হয়, আর তারা বেরোতে পারে না কোনোদিন। কারণ যে বিক্রি করছে আর যে কিনছে, তারা কি ওকে মুক্ত করে দেওয়ার জন্য কিনছে? হ্যাঁ, পয়সা কামাই না করে ছেড়ে দিবে? তাহলে এখন আপনি আমাকে বলেন, এই যে 20 লক্ষ মেয়ের যে কষ্ট, এই কষ্টটার কাদের কারণে হইল? এই পশ্চিমা সভ্যতার কারণে, বিশ্ব ব্যবস্থার কারণে। এই যে সেকুলারিজম, লিবারিজম, ক্যাপিটালিজমের যে
একটা জাল তারা সারা পৃথিবীতে বিস্তার করছে এই কারণে, ঠিক কিনা? সারা পৃথিবীতে 40 কোটি মানুষ প্রতি বছর মাদকের যে মানে মাদকের খাবারই তারা ঢুকতেছে, মানে ঢুকে ঢুকে জীবনকে তারা নষ্ট করে দেয়, শেষ করে দেয় প্রতি বছর। তাহলে এই যে এতগুলো মানুষ, এই যে মাদকের মানে এটা তারা সিন্ডিকেট, এটা বুঝেন তো আপনারা? সারা পৃথিবীতে মাদক একটা মাফিয়াদের একটা সিন্ডিকেট, আপনি চাইলে বন্ধ করতে পারবেন? এই যে আমেরিকার প্রেসিডেন্ট কে হইলো? ট্রাম্প। ট্রাম্প জানে না যে তার এখানে কারা কারা মাদকের ব্যবসা করে সারা ওয়ার্ল্ডে? জানে কি না? হ্যাঁ, থামাইতে পারবে? থামাইতে পারবে না। তার মানে দেখেন, মানে পুরা বিশ্ব ব্যবস্থাটাই নষ্ট হয়ে আছে। এই ব্যবস্থার কারণে মানুষ কে কষ্ট পাচ্ছে? কে? মানুষ, গরিব মানুষ কষ্ট পাচ্ছে। তারপরে দেখেন আরো যদি বলি যে সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে 40 কোটি মানুষ দাস। 40 কোটি মানুষ, তাকে খাটানো হয় কিন্তু কোনো পয়সা দেওয়া হয় না। একটু কল্পনা করে দেখেন তো, আপনি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু আপনি এখন পয়সা দেওয়া হচ্ছে না। এরকম 40 কোটি মানুষ এখন পৃথিবীতে। কারা টিকায় রাখছে? খোঁজ নিয়ে দেখা গেল যে ইটালিতে একটা কোম্পানি সস তৈরি করে। কি তৈরি করে? সস তৈরি করে। এই সসটা ওরা বিক্রি করে হচ্ছে ইংল্যান্ডে। কোথায় বিক্রি করে? ইংল্যান্ডে। সসের যে টমেটো কোথা আসে? আফ্রিকার একটা দেশ থেকে আসে টমেটো। তাহলে এই যে সাপ্লাই চেইন, এটা কি বলে? সাপ্লাই চেইন। তো সাপ্লাই চেইনের একদম শেষে ওই টমেটোর খেতে যে কাজ করতেছে, যে টমেটোগুলো তুলতেছে, তুলে সে বড় ট্রাকে করে ভরতেছে পাঠানোর জন্য, ওই লোকটা একটা দাস। ওই লোকটা কোনো বেতন দেওয়া হয় না। আপনারা আমাদের চা শ্রমিকদের কথা জানেন না? চা শ্রমিকদের বেতন কত? প্রতিদিন 40 টাকা ছিল, এটা বাড়ায় কত করছে? 150 টাকা করছে। একটা মানুষ একদিনে 150 টাকা কি করবে? 150 টাকায় বলেন, এক প্লেট ভাতের দাম কত? মানে আমি যদি একবেলা খাইতে চাই, এটার দাম কত একবেলা? তাহলে এখন বোঝেন, তাহলে একটা মানুষের প্রতিদিনকার বেতন 150 টাকা। তাহলে এটা একটা দাস প্রধান, এটা দাস। তো লোকটা দাস। একে তো 150 টাকা দেয়, কোনো কোনো জায়গায় কোনো টাকাই দেয় না, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে টাকাই দেয় না। এই জন্য ওরা বলতেছে যে সমস্ত সাপ্লাই, বড় বড় কোম্পানির সাপ্লাই চেনের একদম শেষে দাস প্রথা আছে। তাহলে এই যে আরো আমাদের ইসলাম কি বলছে? শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে পারিশ্রমিক দিয়ে দাও। এখন বুঝছেন তো ইসলামকে কেন দরকার? সারা পৃথিবীর মানুষ আজকে কষ্টে আছে, আমি আপনি ইসলাম নিয়ে ঘরের মধ্যে বসে আছি। এই জন্য এই ইসলামটা নিয়ে আমার ওর কাছে পৌঁছানোর কথা ছিল। এই যে 20 লক্ষ কিশোরীর মা আর বাপ সারাটা জীবন চোখের পানি ফেলবে, এই চোখের পানির পিছনে আমি আপনি দায়ী। কারণ আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য যে সমাধানটা পাঠাইছেন 1400 বছর আগে, এই সমাধানটা আমি ব্রাজিলে পৌঁছাতে পারি নাই, এই সমাধানটা আমি আর্জেন্টিনায় পৌঁছাতে পারি নাই, ওই দেশে ইসলামী হুকুমতকে কায়েম করতে পারি নাই, নিজের দেশেই তো পারি নাই। ওই দেশে কিভাবে করবো? ঘুমাই আছি সবাই, আমাদের বাপদাদারাও ঘুমাই আসছিল, আমরাও ঘুমাই আছি। আমরা মনে করতেছি যে নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, এই তো হয়ে গেল, আবার কি আর কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের সমস্যার সমাধান করার জন্য ইসলামকে পাঠাইছেন, সেই সমাধান যে আমরা জেনে বুঝে সেটাকে আমরা নিয়ে বসে আছি, আর আমরা আশায় আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। কখনোই হবে না ভাই, এটা কখনোই হবে না। এই দায়িত্ব আদায় না করা পর্যন্ত শেষ নবীর উম্মতের উপরে যে দায়িত্ব, আর কোনো নবী আসবে না। এই দিনকে প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছানোর দায়িত্ব এই উম্মতের। উম্মত সেই কাজ করতেছে, আমরা করতেছি। চীন দেশে একটা অনুষ্ঠান হয়, কুকুর খাওয়া উৎসব। বছরে একবার তারা কুকুর খায়। তো খায় কিভাবে? জানোয়ারের মতো করে খায়। কুকুরটাকে গাছে ঝুলায় এক টানে দিয়ে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে জীবন্ত অবস্থায়। জীবন্ত অবস্থায় সে মোসরামুসরি করবে, এটার দ্বারা গোস্তের টেস্ট বাড়বে। তাহলে মানুষ যখন নিজের মনের মতো যা ইচ্ছা তাই করে, এটার দ্বারা পশু প্রাণীরা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে জালেমের জুলুমের কারণে সুখনাই নামে এক ধরনের পাখি আছে, সেই পাখি পর্যন্ত ছটফট করে নিজের ঘরের মধ্যে মারা যায়, নিজের বাসার মধ্যে মারা যায়। তারপরে মানুষ যে জুলুমি সিস্টেম তৈরি করছে, এই জুলুমি সিস্টেমের কারণে পশু প্রাণীরা পর্যন্ত কষ্ট করতে থাকে নাকি? সুতরাং এটুকু বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে যে কোনো মানব রচিত ব্যবস্থা পৃথিবীকে দূষিত করে, মানুষের জীবনকে দূষিত করে, পশু প্রাণীর জীবনকে পর্যন্ত দূষিত করে। বিপরীতে যখন এরকম অবস্থা দাঁড়ায় যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন নবী পাঠান। সেই নবী তখন আবার মানব রচিত মতবাদের বিরুদ্ধে এক আল্লাহর তাওহীদের শিক্ষা মানুষকে দেয়।
কারণ তাওহীদের শিক্ষা দিলেই তো মানুষ আল্লাহর হুকুমকে মানতে পারবে, ঠিক কি না? এই জন্য সমস্ত নবীরা শুরু করেন কোথা থেকে? যে আকীদা নষ্ট হয়ে গেছে সেই আকীদার সংশোধনের মাধ্যমে তারা শুরু করেন, যে সমস্ত মানব রচিত মতবাদ বাদ দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। চলবো একমাত্র কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানবো একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। আনুগত্য করবো আল্লাহকে, ভয় করবো আল্লাহকে। এইটাকে বলে ইলাহ। আজকে ইলাহ শব্দটাই তো বুঝে আসে না। ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে এমন এক সত্তা, এমন এক জাত যাকে সর্বোচ্চ পরিমাণ ভয় করতে হয়, এর চেয়ে বেশি ভয় আর কাউকে করা যায় না। যাকে সবচেয়ে বেশি আনুগত্য করতে হয়, তার আনুগত্যের বিপরীতে যদি কেউ আনুগত্য দাবি করে তাহলে সে বাদ, সে তাগুত, সে বাদ আনুগত্য আল্লাহর। ভয় যদি কেউ আরো বেশি ভয়, আল্লাহর চেয়ে বেশি ভয় যদি কেউ দাবি করে, সে কি? সে তাগুত। আমি আল্লাহকে বেশি ভয় করতে হবে। আমার আনুগত্য, ভয়, ভালোবাসা, তোষামদ, খোসামদ, এগুলো সর্বোচ্চ পরিমাণে যাকে করতে হয় উনি হচ্ছেন ইলাহ। আর এই ইলাহের ইলাহত্বকে যে চ্যালেঞ্জ করে সে হচ্ছে তাগুত, সীমালঙ্ঘনকারী। তো যখন নবীরা এসে এই ইলাহের ধারণাকে মানুষের মধ্যে পরিবর্তন করে দেয়, যে কোনো টাকা না, কোনো পয়সা না, কোনো চাকরি বাকরি না, কেউ তোমার ইলাহ না, কোনো ক্ষমতাশালী কিসরা কায়সার খসরু বা কায়সার না, কোনো ক্ষমতাশালী সম্রাট না, কাউকে কেউ তোমার ইলাহ না, তোমার ইলাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মানুষের অন্তরের মধ্যে যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে মানুষ তখন আত্মসমর্পণ করে। কি করে? ইসলাম। আত্মসমর্পণ মানে সে তখন ওই ইলাহের সামনে সে ইসলামের মধ্যে ঢুকে আত্মসমর্পণ করে। আসলামতু লিরাব্বিল আলামিন। এই আত্মসমর্পণ করা মানে আমি এখন থেকে ইলাহের সমস্ত কথাকে কি করলাম? ইলাহের সমস্ত কথাকে মেনে নিলাম। এই আত্মসমর্পণটা আমাদের হয় না। অনেক দেখবেন যে হাজী সাহেব আসছে, বড় হাজী সাহেব, বড় এই সাহেব সেই সাহেব, কিন্তু এখনো তার আত্মসমর্পণ হয় নাই। হ্যাঁ, সে স্যাট করে ওঠে, ইসলামের কোনো মাসলা বললে সে স্যাট করে ওঠে। আছে না এরকম আপনাদের এলাকায়? দেখবেন যে বিরাট বড় দাড়ি রাখছে আর বিরাট বড় সৌদি জুব্বা টুব্বা পরে আসে, কিন্তু তাকে যদি বলেন যে ভাই হুজুর যদি একদিন একটু সুদের বয়ান করে, একটু পর্দার বয়ান করে, তাহলে পরে দেখবেন যে সে তার মুখটা বেজার হয়ে যায় নাকি? তার এখন আত্মসমর্পণ সে এখনো করতে পারে নাই। এজন্য ভাই আত্মসমর্পণ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং যখন মুসলমান জাতি, ওই আরব বেদুইনরা যখন নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে তাদের পায়ের নিচে এনে দিয়েছেন। শুধু আমাদের কাজ শুধু আত্মসমর্পণ করা। আমার কাজ শুধু আল্লাহকে রব হিসেবে, ইলাহ হিসেবে মেনে নেওয়া এবং আল্লাহর সমস্ত হুকুম আহকাম অনুসারে নিজের জীবনকে চালানো, ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, যত কিছু, যত জায়গা আমাকে আল্লাহ তাআলা আমার অধীনে দিয়ে দিবেন, এগুলোকে আমি আল্লাহর হুকুম মতো চালাবো। কোরআনের মধ্যে আসছে তারা এমন জাতি যাদেরকে যদি কোনো অঞ্চলে রাজত্ব দেওয়া হয় তারা নামাজ কায়েম করবে। আছে না কোরআনে আয়াতটা? তার মানে আমাকে যদি আল্লাহ তাআলা একটা পরিবার দেন, আমি ওই পরিবারে কি কায়েম করব? দ্বীন কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা সমাজের ভার দেন, আমি ওখানে দ্বীন কায়েম করব। আল্লাহ তাআলা যদি আমাকে একটা রাষ্ট্রের ভার দেন, আমি ওখানে আল্লাহ দ্বীনকে কায়েম করব। এভাবে করে সারা পৃথিবীতে দ্বীনকে আল্লাহ তাআলা ছড়াবেন। যখন আরবের সেই বেদুইনরা, যাদের পায়ে নাই জুতা, হ্যাঁ, যাদের এটা আসছে যে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন নাজ্জাশীকে বলতেছে যে আমরা আগে মূর্তি পূজা করতাম, আমরা আগে মরা প্রাণী খাইতাম, আমরা আগে মেয়েদের সাথে এরকম জেনা ব্যভিচার করতাম, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, পুত পবিত্র এক নবীকে। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে আসলাম। ওইখানে পুরো বিস্তারিত আছে। এই জন্য ভাই আমাদের খুব জরুরি হচ্ছে সিরাত পাঠ করা। প্রতি বছর একটা সিরাত আপনাকে পড়তেই হবে, নাহলে ইসলামকে আপনি বুঝতেই পারবেন না। ইসলামকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন এবং ইসলামের উদ্দেশ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, মানুষ আমার দাওয়াতি কাজের উদ্দেশ্য কি, কিভাবে আমি এই কাজটা করব, এই সব কিছু আল্লাহ তাআলা ওই সিরাতের মধ্যে রেখে দিয়েছেন। কেউ যদি সিরাত পাঠ না করে তাহলে পরে সে আসলে ইসলামকে সে বুঝলই না। আর সিরাত পাঠের সাথে যদি একবার ওমরা করে আসতে পারেন, তাহলে পরে দেখবেন যে সব জীবন্ত হয়ে গেছে আপনার কাছে। হ্যাঁ, এই তো রাসূল, এই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই তো উহুদের শহীদরা, এই তো বদরের শহীদরা। একবার যদি করে আসতে পারেন দেখবেন যে পুরো সিরাতটা আপনার সামনে জীবন্ত হয়ে গেছে। ইসলাম আপনার সামনে জীবন্ত, মানে শুধু বইয়ের পাতায় ইসলাম না, আপনার চোখের সামনে তখন ইসলাম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আরবের যে বেদুইন গোত্র, এদেরকে যখন আল্লাহ তাআলা বুঝ দিলেন, তখন তারা এমন সোনার মানুষে পরিণত হলো যে মাত্র 50 বছরের মধ্যে অর্ধেক পৃথিবী তারা দখল, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে এনে দিলেন। মাত্র 50 বছরের মধ্যে অর্ধেক পৃথিবী তাদের পায়ের নিচে, অর্ধেক পৃথিবী।
যার কারণে এখন দেখবেন যে বিজ্ঞানীরা বলে যে ইসলামের স্বর্ণযুগ। ইসলামের স্বর্ণযুগ মানে ওরা একটা ইয়ে বানাইছে যে স্বর্ণযুগ মানে হলো যখন বড় বড় বিল্ডিং হবে, বহুত নতুন নতুন যন্ত্র আবিষ্কার হবে, হ্যাঁ, অনেক বিজ্ঞানী থাকবে, অনেক দার্শনিক জন্ম নেবে, ওইটা হচ্ছে স্বর্ণযুগ। কিন্তু তাই কি ইসলামের স্বর্ণযুগ কি তাই? ইসলামের স্বর্ণযুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ওটা হচ্ছে স্বর্ণযুগ। ওই সময় যে সোনার মানুষ তৈরি হয়েছে, ওই মানুষ সারা পৃথিবী আর দেখাতে পারবে কোনোদিন? হ্যাঁ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসক সারা পৃথিবী আর দেখাইতে পারছে? এই তো 1400 বছর তো পার হয়ে গেছে, একজন ওমর আর দুনিয়াতে আসে নাই কখন। যেই ওমরের মতো শাসক আজকে গণতান্ত্রিক সিস্টেম দিতে পারবে? একটা দিতে পারবে ওমরের মতো শাসক? দিতে পারবে না। যার কারণে ভাই এটা খুব ভালো করে বোঝার আছে যে আমরা আসলে কি চাই, আমরা আসলে কি চাই, আমাদের দুনিয়াতে আমাদের চাওয়া কি। আমরা আজকে বুঝতেছি না, মানুষ বুঝতেছে না তাদের চাওয়া কি, তাদের আসলে কি চাওয়া উচিত, এটা মানুষ বুঝতেছে না। হ্যাঁ, কেউ মনে করতেছে আমি ভোট দিতে পারলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না আমার জীবনে। তো ভোট তো তুমি দিবা, কাকে দিবা? ওমরকে তো এই পর্যন্ত আসতেই দেওয়া হয় নাই। যে ওমর তোমাদের মহল্লার মধ্যে, আপনাদের মহল্লার মধ্যে যে লোকটা ওমরের সাথে সবচেয়ে বেশি মেলে, ওই লোকটা নির্বাচনে দাঁড়াতে পারবে কোনোদিন? আমার খুব মন চায় যে আমার মহল্লার আকামউদ্দিন মাস্টার সাহেবকে তাকে আমি আমার আমির হিসেবে দেখতে চাই। আমি জীবনে কোনোদিন পারবো ওকে আনতে? ও কোনোদিন দাঁড়াতে পারবে? তাহলে শ্রেষ্ঠ মানুষটা এই পদ্ধতিতে আসতে পারবে না কখনো। যে মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ, সেই মানুষটা কখনোই ক্ষমতায় আসতে পারবে না এই গণতান্ত্রিক পদ্ধতি। ওরা পদ্ধতিটা এইভাবেই সাজাইছে যেন ভালো মানুষগুলো আসতে না পারে, শ্রেষ্ঠ মানুষগুলো আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে এনে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান বিজ্ঞানে সব যত উঁচুতে যাওয়া যায় আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিচ্ছেন। যার কারণে সেই সময় যখন ইসলামের দ্বিতীয় তৃতীয় শতকে মুসলমানদের হাতে এই পৃথিবীতে, আজকে দেখেন না কাফেররা তাদের বিজ্ঞান নিয়ে কত বেশি অহংকারী, যে হ্যাঁ মানে আমরাই বিজ্ঞানের সবকিছু, বিজ্ঞানের সৃষ্টি করছি আমরা, বিজ্ঞান করতেছি আমরা, নোবেল পুরস্কার পাচ্ছি আমরা, সব আমরাই পাচ্ছি, তাই না? দেখবেন যে যারা স্কুল কলেজে পড়ে তারা একটু ইউরোপ আমেরিকার প্রতি, কাফেরদের প্রতি একটু মুগ্ধ, ঠিক কিনা? মুগ্ধতা কাজ করে। যারা আমাদেরকে মানে ওরা আসলে আমাদের এই ইতিহাসটা জানে না যে ওরা আজকে এত জ্ঞান বিজ্ঞান এত উন্নত হলো, এটা হলো কিভাবে, এটা ইতিহাসটা জানে না। সেই ইতিহাস একটা বড় করুণ ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাসের মধ্যে আছে লুটপাট আর মানে চুরি ডাকাতের ইতিহাস। এই বাংলাদেশ, আজকে আমরা বাংলাদেশ, আজকে আমরা পৃথিবীর অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটা, নাকি? তৃতীয় বিশ্ব বলে আমাদের, কি বলে? ওরা আমাদেরকে বলে তোমরা তৃতীয় বিশ্ব। চিন্তা করা যায়? অথচ আজকে 2001 আছে, কত সাল? আজ থেকে ঠিক 300 বছর আগে আমরা ছিলাম এই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। সবচেয়ে ধনী দেশ আমরা ছিলাম। 1700 সালের একটা হিসাব আছে, সেখানে দেখা যাচ্ছে এই পৃথিবীর সবচাইতে ধনী অঞ্চল হচ্ছে ভারত। চীনকে টপকায় ভারত ফার্স্ট হয়েছে। আর ভারতের মধ্যে সবচাইতে ধনী অঞ্চল হচ্ছে বাংলাদেশ। 300 বছর ধরে ওরা যে আমাদেরকে 190 বছর আমাদেরকে শাসন করলো, মানে লুটপাট করে একেবারে আমাদের 100 বছরের মধ্যে 31টা দুর্ভিক্ষ ঘটাইছে এই বাংলাদেশে। 31টা দুর্ভিক্ষ 100 বছরের মধ্যে। যার কারণে প্রায় 4 কোটি মানুষ এই বাংলাদেশে, আমার দাদা, আমার পরদাদা, আপনার পরদাদা, 4 কোটি মানুষ না খেয়ে মারা গেছে। না খেয়ে মারা গেছে। তাহলে চিন্তা করেন, সবচাইতে ধনী অঞ্চলকে যদি না খেয়ে মারতে হয় তাহলে কি পরিমাণ ওটাকে লুটপাট করতে হবে, ঠিক আছে না? মনে করেন যে আপনাদের এই রাজবাড়িতে সবচেয়ে ধনী যে লোকটা, এই লোকটা আজ থেকে 5 বছর পর না খেয়ে মরে গেল, তাহলে এই লোকটার বাড়িতে কি পরিমাণ চুরি হইতে হবে, এই লোকের বাড়ি, ব্যাংক ব্যালেন্স আর জমি জমা কি পরিমাণ চুরি করতে হবে, তাহলে এই লোকটা 5 বছর পর না খেয়ে মারা যাবে। ওই কাজটা হয়েছে আমাদের সাথে। এবং এই টাকা, এই বেঙ্গল থেকে যত পাচার করা যত টাকা, এই সমস্ত টাকা তারা ওখানে জ্ঞান বিজ্ঞান, শিল্প, তারপর হচ্ছে বিভিন্ন কলকারখানা নির্মাণ, এগুলো তারা ব্যবহার করছে। এগুলো আমার কথা না, এগুলো ওদেরই ইতিহাসবিদরা এই কথা লিখছে ওদের বইতে। খ্রিস্টান ইতিহাসবিদরা এগুলো লিখে গেছে যে এই বেঙ্গল অঞ্চলের টাকা যদি না থাকতো তাহলে আজকে ইংল্যান্ড এত উন্নতি করতে, জ্ঞান বিজ্ঞানে, শিল্পে, বাণিজ্যে এত উন্নত করতে পারে না। বিজ্ঞান করতে হলে তো পয়সা লাগে, বিজ্ঞানী পালতে হয়, বিজ্ঞানীকে মাসে মাসে বেতন দিতে হয়। তারপর ওই বিজ্ঞানী সারা বছরে একটা গবেষণা শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে, তারপরে তাকে টাকা দিতে হয়। 30টা রিসার্চ করবেন, তার মধ্যে একটা সাকসেসফুল হবে, 29টা টাকা জলে চলে যাবে। এই টাকা জলে দেওয়ার মতো সামর্থ্য থাকতে হয়,
তারপরে বিজ্ঞান করা যায়। একটা সময় আমাদের সব ছিল, তখন আমরা করছি, মুসলমানদের সব ছিল। মুসলমানরা আজকে যে আধুনিক যে সায়েন্স, এই সায়েন্সের অধিকাংশ ভিত্তিগুলো মুসলমানদের হাতে তৈরি। এই বিজ্ঞানের যে ভাষা ছাড়া বিজ্ঞান করা যায় না, সে বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে, যারা আপনারা সায়েন্স পড়েন তারা এটা বিষয়টা ভালো বুঝতে পারবেন। যে কোনো মানে এই যে দুনিয়ার বিভিন্ন ন্যাচারাল ল আছে, আপনারা বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব তাড়াতাড়ি। বিভিন্ন ন্যাচারাল ল আছে, যেমন ধরেন গাছের উপর থেকে একটা জিনিস যখন পড়ে, ওটা কেন উপরের দিকে যায় না, কেন নিচের দিকে আসে সবসময়? এটা কি বলে? মহাকর্ষ বল বলে, তাই না? তো এই যে একটা দুনিয়ার একটা আইন, যে আল্লাহ তাআলার এটা তাকদীর, একটা আইন, যে উপর থেকে কিছু ফেললে নিচে পড়বে সবসময়। পানি দেখেন না, টাইলস ওয়ালারা কি করে, সুন্দর করে যে একটা মেশিন দিয়ে বসায়, পানি সবসময় নিচের দিকে যাবে। তো এই যে যায়, এটা কেন যায়? এই কারণটাকে তারা একটা অঙ্কের সূত্রের মাধ্যমে তারা প্রকাশ করে। বুঝা গেল? এই সূত্রের মধ্যে প্রকাশ করে, এভাবেই বিজ্ঞান তৈরি হয়। তো এই যে অঙ্কের যে সূত্র, এই অঙ্কটা আবিষ্কার করছে মুসলমানরা। বীজগণিতের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা আবিষ্কারককে আল খাওয়ারিজমি নামে একজন বিজ্ঞানী। তারপর এই যে গবেষণাগারে যে গবেষণা করতে হয়, এইটা প্রথম শুরু করে আরেকজন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান। তাকে বলা হয় রসায়ন বিদ্যার জনক। ঠিক আছে না? উনি শুরু করছে প্রথম এটা। 3 নম্বর হচ্ছে, যারা রিসার্চ করে তারা একবার রিসার্চ করার পর আরেকবার, মানে আগে একটা রেজাল্ট, পরে একটা রেজাল্ট, দুটা রেজাল্টকে মিলায় দেখে যে আগের রেজাল্টের সাথে এই রেজাল্টের কোনো পার্থক্য আছে কিনা। ধরেন আপনাদের সবার আমি একটা ওজন নিলাম, ওজন নেওয়ার পর এরপর আপনাদেরকে আমি 3 মাস বৃহস্পতিবার সোমবার রোজা রাখাইলাম, 3 মাস পরে আবার ওজন নিলাম। এখন আমি মিলাবো আগের রেজাল্টের সাথে পরের রেজাল্ট। যদি আপনার ওজন কমে, তাহলে বুঝতে হবে কি, যে এই রোজা রাখার দ্বারা তার কি হয়েছে, ওজন কমছে। বোঝা গেল? এভাবে বিজ্ঞান তৈরি হয়। তো এইটা তো এই যে আগে পরে মিলাইতে হবে, এটা তৈরি করেন কে? এটা হচ্ছে ইবনে হাইসাম নামে একজন বিজ্ঞানী ছিলেন, মুসলিমদের ইবনে হাইসাম এটা তৈরি করেন। তারপর একটা বিজ্ঞান যখন একটা গবেষণা করে একটা ফলাফল পায়, এই ফলাফলটাকে তারা ওই গবেষণা আবার কয়েকবার করে করে বারবার দেখে, প্রত্যেকবার একই রেজাল্ট আসে কি আসে না। যদি প্রত্যেকবার একই রেজাল্ট আসে, তাহলে ঠিক আছে ওইটা, নাকি? আবার যদি বারবার রেজাল্ট বদলায় যায়, তাহলে ওটা হয় নাই, পরীক্ষাটা ঠিক মতো হয় নাই। এই যে বারবার করে পরীক্ষা করা, এটা করে কে? আল বিরুনি। হ্যাঁ, উনি এটা করেন। তারপর বিজ্ঞানের আরেকটা নিয়ম হচ্ছে, ধরেন 2 গ্রুপ মানুষ নিলাম, 2 গ্রুপ মানুষ নিয়ে এক গ্রুপকে শুধু পানি পুশ করলাম, আরেক গ্রুপের মধ্যে একটা মেডিসিন দিলাম। এখন আমি তুলনা করে দেখবো যে কার মধ্যে কি পরিবর্তন। যদি ওদের মধ্যে পরিবর্তন হয়, বুঝতে হবে ওই পরিবর্তনটা মেডিসিনের কারণে হয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে যে কাজটা করা, যে 2টা গ্রুপ রাখা, এইভাবে এটা প্রথম করে মুসলিম বিজ্ঞানী আবু বকর আল রাজি, প্রথম এটা করেন। তারপর হচ্ছে, আজকে আপনারা বিভিন্ন ওষুধ খান, নাপা ওষুধ খান না? নাপা ওষুধের গায়ে কি লেখা থাকে বলেন তো? প্যারাসিটামল বিপি কত মিলিগ্রাম? সবাই জানে এটা 500 মিলিগ্রাম। এই যে 500 খাইলে পরে আপনার অসুখ সারবে, হ্যাঁ, এইটার জন্য 600 দরকার নাই। আবার 200 খেলে আপনার কাজ হবে না, হবে? ছোট বাচ্চার হবে, আপনার হবে না। তাহলে এই যে ওটা যে 500 হইতে হবে, এই যে মাপ, সুনির্দিষ্ট মাপ, এই মাপটা প্রথম শুরু করেন আল কিন্দি। প্রথম উনি ওষুধের ডোজ নির্ণয় করেন, যে কোন ডোজে খেলে পরে অসুখ সারবে। ঠিক আছে? তারপর ধরেন বললাম যে বীজগণিত, এই বীজগণিত কে বানিয়েছে? এই যে আল খাওয়ারিজমি। আজকে যে আপনারা দেখতেছেন, এত কম্পিউটার, প্রজেক্টর, এত কিছু দেখতেছেন, এইগুলোর মূল যে পদ্ধতিতে এটা কাজ করে, সেটাকে বলা হয় এলগরিদম। ফেসবুক, ইউটিউব সব এভাবে কাজ করে। এই এলগরিদমের যিনি জনক, তিনি হচ্ছে আল খাওয়ারিজমি। তার নামটাকে বিকৃত হয়ে আল খাওয়ারিজমি এলগরিদম এরকম হয়ে গেছে। তার নামটা থেকেই এলগরিদম শব্দটার উৎপত্তি। তারপর যারা সায়েন্স পড়ছে তারা জানে ত্রিকোণমিতি, যেটা, এই ত্রিকোণমিতির যারা জনক, তারা মুসলমানরা। হ্যাঁ, মুসলমানরা দেখতে গেছিল যে আপনার ওই সূর্য, আমাদের সাথে সূর্য, নামাজের ওয়াক্তের সাথে সূর্যের একটা হিসাব আছে না আমাদের, ওই ওয়াক্ত নির্ণয় করার জন্য তারা এই ত্রিকোণমিতির আবিষ্কার করছে। বোঝা গেল? এটা করছে কে? ওনার নাম হচ্ছে আল মারওয়াজি। তারপর শূন্য, আপনারা রোমান অক্ষর চেনেন? হ্যাঁ, রোমান অক্ষরে যদি 99 লিখতে হয়, কিভাবে লিখতে হয় বলেন দেখি? কেউ পারবেন বলতে? একজন দাঁড়ায় বলেন, কি 99 লিখবেন কিভাবে? পারবেন কেউ? 99 লেখা খুব জটিল। 99 লিখতে হলে আপনার লিখতে হয় ফার্স্টে, না 99 লেখাটা কষ্টের না, আরো 97 লেখাটা কষ্টের। ধরেন ওখানে 30 লিখতে হলে এক্স এক্স এক্স, এটা মানে হচ্ছে 30, বুঝছেন? তারপর ধরেন যে আপনি যদি 38 লিখতে যান, তাহলে লিখতে হবে এক্স এক্স এক্স, ভি লিখতে হবে, ভি মানে 5, তারপর 1 2 3, 3টা আই লিখতে হবে, তার মানে হলো 38। মানে শূন্য নাই কোনো।
শূন্য থাকলে সহজ না, 3 0 হয়ে গেল, 0 30। কিন্তু ওদের ক্ষেত্রে এটা ওদেরকে অনেক বড় লিখতে হয়। ধরেন আপনি যদি লিখতে চান 2024, আপনার অনেক বড় একটা কিছু লিখতে হবে, অনেকগুলা এক্স টেক্স ওয়াই টোয়াই, হ্যাঁ, সি ভি এম, এগুলো মিলে একটা বড় সংখ্যা লিখতে হবে। এটা হলো 2024। তো শূন্য লেখার দ্বারা যে আমাদের জীবন সহজ হয়ে গেছে, এই শূন্যটা আবিষ্কার করছে মুসলমানরা। একটা মত অনুসারে মুসলমানরা, আরেকটা মত অনুসারে ভারতে। যার কারণে এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 এটাকে বলা হয় অ্যারাবিক নিউমেরালস বা আরব সংখ্যা, কারণ মুসলমানরা এটা প্রথম সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন ইয়ে আছে, এগুলো সব আমাদের মুসলমানদের আবিষ্কার। তো আজকে মুসলমানরা যদি এই আবিষ্কার না করতো, আজকে বিজ্ঞান আসে এখানে, তাহলে তোমরা কিসের অহংকার করতেছো আমাকে বলো। এবং আরো মজার কথা হচ্ছে, মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞানের বিশাল ভান্ডার, এইটাকে খ্রিস্টানরা অনুবাদ করছে ল্যাটিন ভাষায়। কিন্তু মজার কথা হচ্ছে, অনুবাদের সময় বহু রচনায় তারা মুসলমানদের নামই নেয় নাই, আর নাম নেয় নাই। এটাকে কি বলে জানেন? এটা কি বলে? প্লেজারিজম বলে, চুরি। কি বলে এটাকে? চুরি বলা যাবে না, বলতে হবে চুরি, মানে আরো খারাপ ভাবে। আমাদের এক ভাই বলতো, চোর না তুই চোর। হ্যাঁ, তো এটা ইউরোপের আজকের ইতিহাস হচ্ছে চুরি, ডাকাতি, লুটপাটের ইতিহাস। হ্যাঁ, তাদের আজকে এই যে বিশাল অর্থনৈতিক উন্নতি দেখে আমাদের চোখ ধাঁধায় যায়, কত সুন্দর, হ্যাঁ, ওদের জীবন কত সিস্টেম। ওরা আজকে জ্ঞান বিজ্ঞানে কত উন্নত, মানে জ্ঞান চুরি, টাকা পয়সা চুরি, এমন কিছু নাই ওরা করে নাই। এই যে কোহিনূর হীরা, সবচেয়ে বড় হীরা, এই হীরাটা ছিল কোথায় বলেন তো? এটা ভারতে ছিল, এটা ওখানে গেল কেমনে? এটা আমার বল। আমরা পাঠাইছি, গিফট দিছি। অথচ দেখেন ওদের প্রতি আমাদের মুগ্ধতার কোনো শেষ নাই। হ্যাঁ, ওদের দেশে যেতে পারলে পরে আমার মানে একটা কি হয়, মেয়ের বিয়ের কথা চলতেছে, ছেলে কি করে? ছেলে লন্ডন থাকে, ব্যাস বিয়ে দাও, বিয়ে দাও। লন্ডন থাকে, ওখানে কি থালা বাসন ধোয় নাকি ইয়ে কাটে, এর কিন্তু থাকে, বাস ইটালি থাকে, বাস পাঠায়। তাহলে দেখেন ওদের প্রতি আমাদের কত মুগ্ধতা, অথচ ওরা এসে আমাদের দিন ধর্ম, আমাদের জ্ঞান বিজ্ঞান, আমাদের টাকা পয়সা সব শেষ করে দিয়ে গেছে, সবকিছু শেষ করে দিয়ে গেছে। আজকে যে আপনারা দেখেন যে ওই যে উকিলরা দেখবেন যে বড় ঢোলা একটা ইয়ে পরে, দেখছেন না? এটা কোত্থেকে আসছে? মুসলমানদের কোর্ট থেকে। মুসলমানদের কোর্টে একজন থাকতো বিচার, মানে 3 জন মুফতি থাকতেন মুসলমানদের কোর্টে। আপনারা যদি ইয়ে পড়েন ফতোয়া আলমগীরিতে আদাবুল, মানে বিচারালয়ের আদব একটা চ্যাপ্টার আছে। 3 জন মুফতি, 3 জন মুফতির মধ্যে একজন হচ্ছে প্রধান মুফতি, 2 জন হচ্ছে দুইজনের পক্ষে লড়বে আর কি। উকিল কিন্তু ওদের টাকা দেশ দিবে, মানে আমাদের এখনকার সিস্টেম মতো না। এখনকার আইন হচ্ছে ব্রিটিশ সিস্টেমে চলে। তো ওইখানে ওনাদের যোদ্ধা পড়তো, ওইটা ওরা এখনো ওই উকিলদের ওই পোশাক আকারে এখনো আছে, বুঝছেন? তারপর যে আপনারা দেখেন যে ওই যখন গ্রাজুয়েশন শেষ হয়, অনার্স শেষ হয়, তখন কি পরে? এরকম ঢোল একটা জামা পরে, দেখছেন না? আর মাথার উপর একটা টুপি পরে। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে? মুসলমানদের থেকে আসছে। মুসলমানদের ভার্সিটিগুলোতে এখনো, মাদ্রাসাগুলোতে দস্তারবন্দি সম্মেলন হয়, দেখছেন না? পাগড়ি পরায় দেয়। হ্যাঁ, ওই সময় ভার্সিটিগুলোতে যখন কেউ ধরো ফারেক হইতো, কেউ এলম থেকে ফারেক হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, যখন ফারেক হইতো, হওয়ার পর তার মাথায় পাগড়ি পরায় দেওয়া হইতো এবং তার মাথার উপর একটা কোরআন শরীফ রাখা হইতো, রেখে তাকে কিছু শপথ করানো হইতো। তো যার কারণে ওরা ওইটাকে ধরে রাখছে। পাগড়ি তো নাই, কিন্তু ওই ফ্ল্যাট আছে যেখানে বই কোরআন রাখা হইতো, এরকম এটা আছে। আমাদের পাগড়ি তো পরাইলে এমনি ফ্ল্যাট হয়ে যায়, রাখা যায়, ওদের তো রাখার জন্য ব্যবস্থা করছে আর কি। তো ওরা আমাদের এই বিষয়গুলো দেখেন, একটা সময় মুসলমানদের এত শান শওকত ছিল, ইটালির দক্ষিণ অঞ্চলে সিসিলি, এটা মুসলমানদের শাসন ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা এসে ওটা দখল করে নিচ্ছে। কিন্তু খ্রিস্টানদের যে রাজা ছিল, রজার দ্য সেকেন্ড, সে তার দরবারের যে দরবারটা ছিল, এই দরবারটার নিয়ম ছিল যে সবাই আরবদের মতো পোশাক পরবে। আজকে দেখেন না, আমরা একটু কোটটাই পড়তে পারলে একটা কি খুব একটা ভাল লাগে না? হ্যাঁ, কোটটাই পড়লে একটা শরীরে একটা মোটামুটি, ভাই বলতেছে মোটামুটি, ওই সময় জব্বা পড়লে মোটামুটি শরীরে একটা ভাব চলে আসতো। ওই সময়কার ইউরোপে যারা একটু পশ কিড, হ্যাঁ, যারা একটু আধুনিক মডার্ন ছেলে পেলে, তারা কথার মধ্যে 2-1টা আরবি শব্দ ঢুকাই দিত। এখন আমরা 2-1টা ইংরেজি শব্দ ঢুকাইলে খুব হেভি না? ওই সময় এরকম ছিল এক সময়। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিছিলেন কেন বলতে, এই পুরো জিনিসটা কেন হলো? কারণ আমরা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছিলাম। মুসলমানদের এই জ্ঞান বিজ্ঞান করার জন্য, উন্নতি করার জন্য যেই
রাষ্ট্রীয় একটা অবস্থা লাগে, অর্থনৈতিক একটা অবস্থা লাগে, এইটা ইসলামী শরিয়ার মাধ্যমে আসছিল। বুঝছেন? এই জ্ঞান বিজ্ঞান এর মূল কারণ হচ্ছে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া। যখন আপনি ইসলামী শরিয়া কায়েম করবেন তখন কি হবে? এই যে নতুন রেসিং কার তৈরি করবেন, নতুন বাস তৈরি করবেন, কোথায় তৈরি করতেছে? হ্যাঁ, প্রচুর ফল ফ্রুট রপ্তানি করবেন, প্রচুর অর্থ ইনকাম করবেন, নিজের টেকনোলজিতে খাল খনন করবেন, নতুন নতুন শহর তৈরি করবেন। এটা ভিডিও দেখছেন আপনারা? একটা বিরাট চত্বর ছিল, বলতেছে এখানে আগে প্রচুর নেশা ছিল, নেশা করতো। হ্যাঁ, এখন এই জায়গাটা একদম একটা মানে বই টই দিয়ে একটা শিক্ষার প্ল্যাটফর্ম বানায় ফেলছে পুরো জায়গাটাকে। এই ভিডিও দেখছেন না? দেখছেন? তো ইসলামী হুকুমত এইরকম একটা অবস্থা তৈরি করবে, এবং যেখানে আমরা কি করবো? জ্ঞান বিজ্ঞান করবো। আপনারা জানেন কিনা নারায়ণগঞ্জে গাড়ির ফ্যাক্টরি হওয়ার কথা ছিল। একটা বিশেষ দেশের গাড়ি আমদানি বন্ধ হয়ে যাবে এই জন্য দেওয়া হয় নাই, অনুমোদন দেওয়া হয় নাই। এটা জানেন আপনারা? এই কাহিনী আপনারা জানেন না। বিশেষ একটা দেশ আমাদের দেশে গাড়ি রপ্তানি করে, তারা চায় নাই বলে আমাদের দেশে গাড়ির ফ্যাক্টরি হয় নাই। মানে বুয়েটের কিছু ছেলে তারা অনেক কম তেলে বেশি মাইলেজ যাবে এরকম গাড়ির ফর্মুলা তৈরি করছে, এবং ওইটাকে ভিত্তি করে তারা বাংলাদেশের নারায়ণগঞ্জে গাড়ির ফ্যাক্টরি করতে চাইছে। অনুমোদন টমে সব কি করছে, কিন্তু বিশেষ দেশ করতে দেয় নাই। বাংলাদেশের রাস্তাগুলো আপনারা অনেকেই প্লেনে চড়ছেন, এয়ারপোর্টের রাস্তা দেখছেন না কি সুন্দর? এটা কি বছর বছর নষ্ট হয়? কি সুন্দর রাস্তা না? তার মানে রাস্তা তোরা ঠিক মতো করতে পারিস, কিন্তু তোরা করস না। কেন করে না? এমন ভাবে রাস্তা করবে যেন বিশেষ একটা দেশ আমাদের দেশে টায়ার রপ্তানি করে, ওই টায়ারটা যেন ক্ষয় হয় বেশি বেশি। সুতরাং বিজ্ঞান হবে না। বিজ্ঞান করতে হলে কি লাগে? আর্থসামাজিক অবস্থা লাগে, পলিটিক্যাল। আগে লাগবে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা হলে পাবেন অর্থনৈতিক স্বাধীনতা, তখন গিয়ে আপনি বিজ্ঞান করতে পারবেন। বুঝছেন? তো এই জন্য আসলে আমাদের চিন্তা করতে হবে, ইসলাম আমাদেরকে সব দিছে, সব। আজকে পশ্চিমা বিশ্ব তারা ধর্ম থেকে দূরে সরছে, আমাদেরকেও ধর্ম থেকে দূরে সরাইছে। ওরা খুলে ফেলছে পায়ের শেকল, আমাদের খুলে ফেলতে হয়েছে গলার মালা, মাথার মুকুট আমরা খুলে ফেলছি। এই জন্য ভাই সমাধান কিসে বলেন? আরো বেশি গণতন্ত্র। হাসিনা গণতন্ত্রকে নষ্ট করছে, অতএব আরো বেশি গণতন্ত্র আনো, দেশ উন্নত হয়ে যাবে। তাই নাকি? সমাধান একমাত্র শরিয়ায়। ইসলাম আমাদেরকে, আজকে দেখেন ওরা বিভিন্ন ধরনের কথা বলে যে কল্যাণ রাষ্ট্র, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু ইসলাম আমাদেরকে এমন এক রাষ্ট্র দিছে যেই রাষ্ট্রে একজন নারী, তার শরীর ভর্তি গহনা, সে 1200 কিলো পথ একা আসছে, তার দিয়ে কেউ চোখ তুলে তাকায় নাই। তাকে সাহাবীরা জিজ্ঞেস করছে মদিনা আসার পরে যে তুমি যে 1200 কিলো আসলা, তুমি রাস্তায় মানুষকে কেমন পাইছো? বলে যে ঘরে আমি ঢুকছি মনে হচ্ছে সেই ঘরটাই আমার, ওই ঘরের পুরুষটাকে মনে হয়েছে ইনি আমার ভাই, ওই ঘরের মহিলাটাকে মনে হয়েছে ইনি আমার মা, আমার বোন, যেখানেই গেছি এরকম পাইছি। তাহলে এইরকম রাষ্ট্র আর আমাদেরকে দিতে পারছে এখন পর্যন্ত? আমেরিকা পারছে? হ্যাঁ, আমেরিকাকে আমরা মনে করি যে এটা খুব গণতন্ত্রের সবচাইতে বড় উদাহরণ, নাকি? আমেরিকা গণতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ না? তাহলে দেখেন আমেরিকা কি হয়। আমি একটু আপনাদের বলি, আপনারা বিরক্ত হচ্ছেন, অনেকে চলে যাচ্ছে, রাতও হয়ে গেছে, চলে যাওয়া স্বাভাবিক। আমেরিকাতে প্রতি বছর 30 লক্ষ ভায়োলেন্ট ক্রাইম মানে বুঝছেন, আমার পকেট মেরে দিয়ে চলে গেল, এটা ভায়োলেন্ট ক্রাইম না, আমার রক্ত ঝরে নাই, ঝরছে। ভায়োলেন্ট ক্রাইম মানে যেখানে রক্তারক্তি অবস্থা, রক্ত ঝরতে হবে, ওটাকে বলা হবে ভায়োলেন্ট ক্রাইম। কতগুলো হয় আমেরিকাতে? 30 লক্ষ প্রতি বছর। একটু কল্পনা করেন, আপনারা তো লক্ষ বলে লক্ষ মনে করেন যে লক্ষ আবার কি? লক্ষ মানে হচ্ছে হিসাব করতে হবে 1 2 3 4 5 6 7 8 95 96 97 99 100 100 1 2 3 4 5 6 195 96 97 98 99 200, এইভাবে করে ঘুরে ঘুরে আসতে হবে প্রতিবার। লক্ষ মানে 30 লক্ষ, দুটো শব্দ না। 30 লক্ষ লোক দাঁড় করেন তো এখানে, কতজন হয় লক্ষ? 30 লক্ষ লোক, একটু চিন্তা করেন, 30 লক্ষ লোক দাঁড় করাইছি এখানে, কত হবে? ধরেন ইস্তেমার মাঠে খুব বেশি হলে 10 লাখ লোক হয়, নাকি? তাও হবে না, এত হবে না, হয়তো 2 পর্ব মিলে মনে হয় 10 লাখ হইতে পারে। 30 লাখ লোক প্রতি বছর মারা যায় আমেরিকাতে, এই গুলাগুলি হ্যান ত্যান ভায়োলেন্ট ক্রাইম। ঠিক আছে, এখন এই ভায়োলেন্ট ক্রাইমে যারা কয়েদি, যারা অপরাধীদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তাদের মধ্যে 40% অপরাধী বলছে আমি ওই সময় মদ খাওয়া অবস্থায় ছিলাম, আমি বুঝি নাই আমি কি করতেছি, আমি ওই সময় মদ খাওয়া অবস্থায় ছিলাম।
তাহলে এই 30 লাখ অপরাধ ঠেকানো যায় কি যায় না? যায় তো না? 30 লাখের মধ্যে 40% অপরাধ, মানে 30 লাখের 40% কত হয়? ধরেন 10 লাখ ধরে নিলাম আর কি, মোটামুটি এভারেজ, আর কম একটু কম হবে হয়তো। তাহলে এই অপরাধগুলোকে ঠেকানো যায় তো? আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রতি বছর আমেরিকায় 1.5 লাখ মানুষ, আচ্ছা 30 লাখ অপরাধ হয়, 1.5 লাখ মানুষ মারা যায়, ঠিক আছে? তাহলে এই 1.5 লাখ মানুষকে বাঁচানো যেত। 1.5 লাখ মানুষ মারা যায় সরাসরি মদ খাওয়ার কারণে, মানে এমন না যে মদের কারণে তাদের প্রেশার বাড়ছে, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, এরকম না। 1 গ্লাসের জায়গায় 10 গ্লাস খেয়ে ফেলছে, পট করে মরে গেছে। এইভাবে মারা যায় আমেরিকায় প্রতি বছর 1.5 লাখ মানুষ। কত মানুষ? তাহলে এটা কি আপনারা বলবেন এটা তো সাকসেসফুল রাষ্ট্র বলবেন? এটা 30 লাখ ক্রাইম হয়, 1.5 লাখ মানুষ মদ খেয়ে মারা যায়, এটা কি এটা সফল রাষ্ট্রের বৈশিষ্ট্য এগুলা? না। আমেরিকাতে প্রতি বছর 40,000 বাচ্চা এইভাবে জন্ম নেয়, জন্মগত ত্রুটি, বুঝা গেল? কারো ধরেন আঙুল, এগুলো সব জোড়া লাগানো, 2 আঙ্গুল, দেখছেন না আপনারা? জন্মগত ত্রুটির মানুষ দেখছেন না? জন্মগত ত্রুটি নিয়ে 40,000 বাচ্চা প্রতি বছর জন্ম নেয়। কেন? কারণ তার মা মদ খাইতো, কারণ তার মা। তাহলে এই 40,000 বাচ্চাকে সুস্থ বাচ্চা হওয়া সম্ভব ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে আমেরিকায় প্রতি বছর মদ খাওয়ার কারণে, যেমন মদ খাইছে, গাড়ি মারি দিচ্ছে কোনো একটা গাছের সাথে, মদ খাইছে এমন ঘুমাইছে পরের দিন অফিস আসতে পারে না, এরকম আছে না? এগুলোর কারণে আর্থিক একটা ক্ষতি হয় না? একটা ক্ষতি হয়। এটা কত হয় আমেরিকাতে? প্রতি বছর $223 বিলিয়ন। কত বিলিয়ন ডলার? বাংলাদেশের রিজার্ভ কত? কয়দিন আগে হাসিনার সময় নাম ছিল কততে বলেন না? 16তে নাম ছিল। আর ওরা $223 বিলিয়ন প্রতি বছর নষ্ট করে মদ খেয়ে, $223 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে দেখেন এই যে এতগুলো ক্ষতি, এতগুলো ক্ষতি থেকে বাংলাদেশ বেঁচে আছে না? কেন বেঁচে আছে বলেন তো? কেন বেঁচে আছে? ইসলামের কারণে। অনেকে দেখবেন কই নিজুম মজুমদার এরকম আরো কিছু শয়তান আছে, কোশ্চেন তোলে যে আলেম ওলামা কি তাদের বিন্দুমাত্র ভূমিকা নাই দেশের পিছনে। তাহলে আলেম ওলামা যে প্রতি বছর এই বিলিয়ন বিলিয়ন ডলার আমাদেরকে বাঁচায় দিচ্ছে, এটা কারা বাঁচাচ্ছে বলেন? আলেম ওলামারা পুরো দেশ ধরে ওয়াজ করতেছে, আর মানুষের মধ্যে ইসলামকে তারা জায়গায় রাখছে। তাহলে এই আমেরিকা কি একটা আদর্শ রাষ্ট্র হলো এই গণতন্ত্র পাঠশালা থেকে দিতে? আর বিপরীতে আমরা এই গণতন্ত্র, মানে ওদের ওই গণতন্ত্র নাই আমাদের, আমরা মুসলমান, আমরা ইসলামই আমাদেরকে এই এতগুলো সমস্যা থেকে ইসলাম আমাদেরকে বাঁচায় রাখছে। এটা শুধু মদ দিয়ে দেখালাম, মদ, আরো সবকিছু দিয়ে উদাহরণ দেখানো যাবে না? হ্যাঁ, বাল্য আমেরিকায় যে কি বলে এই যে ফ্রি সেক্স, এটা দিয়ে দেখানো যাবে। আমেরিকায় যে জুয়া, এটা দিয়ে দেখানো যাবে। ক্যাসিনোগুলোতে জুয়া হয় বিরাট আকারে। আমেরিকায় যে গাঁজা বৈধ করে দিচ্ছে আমেরিকা, এটার কারণে কি সমস্যায় দেখানো যাবে। হ্যাঁ, যত সমস্যা সবকে দেখা যাবে, যেটা ইসলাম আমাদের দেশ আমাদের সমাধান করছে, মুসলমান দেশ, ঠিক কি না? তাহলে আবার আমি যে বলতেছিলাম যে ইসলামের বিজয়ে মানব জাতি কি পাবে, এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই 40,000 বাচ্চার জীবনটা বেঁচে যাবে, এই 1.5 লক্ষ মানুষের প্রাণটা বাঁচানো সম্ভব, এই 30 লক্ষ যে অপরাধ হয়, রক্তারক্তি, ভায়োলেন্ট ক্রাইম, এই 30 লক্ষ অপরাধ দমন করা সম্ভব, এই বিলিয়ন বিলিয়ন ডলার মানুষের রক্তের ঘামের ট্যাক্সের টাকা, কষ্টের টাকা বাঁচানো সম্ভব। এই জন্য কি লাগবে? সেকুলার রাষ্ট্র নাকি? সেকুলার রাষ্ট্র দিয়ে হবে? হয়েছে আমেরিকা হয়েছে? কি লাগবে বলেন? ইসলাম লাগবে। একমাত্র ইসলাম পারে মানুষকে মানুষের জীবন দিতে। আজকে মানুষ তো জানোয়ারের জীবন যাপন করতেছে। এই যে 1.5 লাখ মানুষ মদ খেয়ে মারা গেল, এটা কোনো মানুষের জীবন? হ্যাঁ, এই যে শিশু বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে, ওর কি এটা মানুষের জীবন? মানুষকে মানুষের জীবন যদি দিতে হয়, সেটা কে দিবে বলেন? একমাত্র ইসলাম দিতে পারবে। আর কেউ দিবে? একমাত্র শরিয়া দিতে পারবে। শরিয়া, শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়া ছাড়া কোনো সমাধান নেই। এজন্য আমাদের কোনো ভোট, কোনো নোট, অমুক দল তমুক দল আসবে, অমুক দল দিয়ে তমুক দল আসলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান হবে না। লাগবে একমাত্র ইসলাম। এবং ইসলাম আসবে কোন পদ্ধতিতে? উদাহরণ দেই, ধরেন আপনার সাথে জাকারিয়ার সাথে আমি ফুটবল খেলতে নামছি। এখন ফুটবল খেলার সময়ে যখন জাকারিয়া গোল করতেছে, তখন আমি বলতেছি যে এই বারটা বসানো ভুল আছে, এই বারটা একটু 5 ফিট ডানে সরবে, অতএব জাকারিয়া তোমার গোলটা হয় নাই, ঠিক আছে? আর আমি যখন শট নিচ্ছি, বারের পাশ দিয়ে যাচ্ছে, তখন জাকারিয়াকে আমি বলছি জাকারিয়া এই বারটা একটু ডানে সরবে, তার মানে আমার এই গোলটা হয়েছে। জাকারিয়া কোনোদিন জিততে পারবে আমার সাথে? ও জিততে পারবে কোনোদিন? তাহলে গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কিভাবে ইসলাম নিয়ে আসবেন আমাকে বলেন?
এই নিয়ম কারা বানাইছে? এই নিয়মগুলো কারা বানাইছে? এটা তো ওদের বানানো, যেন কোনোদিন এই পৃথিবীতে ইসলাম আসতে না পারে, যেন কোনোদিন এই পৃথিবীতে ইসলাম আসতে না পারে, সেই জন্য ওরা নিয়মগুলো বানাইছে। মিশরের শেখ মুরসি রহমতুল্লাহ আসছেন না ক্ষমতায়, জনগণের বিপুল ভোটে উনি ক্ষমতায় আসছেন। 6 মাস, কয় মাস? 6 মাস সরাই দিচ্ছে, কেউ কোনো কথা বলবে না, ওরাই সরাই দিবে। যারা এতদিন গণতন্ত্র বলে বেচতেছে আমাদের কাছে, ওরাই সরাই দিবে। আমাদের একজন বিখ্যাত তাত্ত্বিক, এই বর্তমানে যারা এই ছাত্র আন্দোলনের একজন বড় মুরব্বী, সাদা, হ্যাঁ, লালন ইসলাম এর একজন বড় একজন অ্যাডভোকেট, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, জামাত যদি সবার ভোট নিয়ে ক্ষমতায় আসে তাহলে মানবেন আপনি? কি বলছে উনি? বলছে শুধু ভোটে জেতার নাম গণতন্ত্র না। কিন্তু আমার জামাতে ইসলামের যে ভাইরা আছে তারা এখনো ভুলের মধ্যে আছে, তারা মনে করছে আমরা জিতে আসলে সবাই আমাকে মেনে নিবে, কেউ আপনাকে মানবে না। ও তো বলেই দিল যে ভোটে জেতার নাম গণতন্ত্র না, গণতন্ত্র মানে অনেক কিছু। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ব্যক্তি স্বাধীনতা, এই যে পোশাকের স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, এগুলো মানলে আপনি ইসলাম কায়েম করতে পারবেন? হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা মানতেছেন, আবার ইসলাম কায়েম হবে একসাথে? কিভাবে হবে? তাহলে তো হলো না। তাহলে আপনাকে ইসলাম ছেড়ে ব্যক্তি স্বাধীনতা করতে হবে। সুতরাং যে স্বপ্ন আপনারা দেখতেছেন এবং দেখাচ্ছেন, যুব সমাজ বুঝতে পারতেছে এই স্বপ্নটা ভুল, এভাবে হবে না। কারণ যুব সমাজ 24-এর ছাত্র আন্দোলন দেখে ফেলছে। যুব সমাজের সামনে আফগানের শরিয়া কায়েম আছে, একটা সময় ছিল না আমাদের সামনে এগুলা। তখন মানুষকে এবিসিডি বোঝানো গেছে, এখন মানুষকে আর এবিসিডি বোঝানো। তাদের সামনে সোমালিয়ায় শরিয়া কায়েম আছে, তাদের সামনে মালিতে শরিয়া কায়েম আছে, তাদের সামনে 24-এর ছাত্র অভ্যুত্থান আছে, তাদের সামনে ইরান বিপ্লব আছে, কিভাবে কায়েম করতে হয় তারা জানে। এখন দেখে ফেলছে তারা এটা। এখন তাদেরকে আর এগুলো এলোমেলো জিনিস খাওয়ায় যুব সমাজকে ভুল বুঝে রাখা যাবে না। তারা এখন বুঝে গেছে, তাদের মধ্যে এখন ইসলামের পিপাসা, তারা বুঝে ফেলছে ইসলাম ছাড়া কোনো সমাধান নাই। আজকে ওই ব্রাজিলের কিশোরী মেয়েটাকে যদি বাঁচাইতে হয়, ইসলাম আমাকে কায়েম করতে হবে, ওই দেশ পর্যন্ত ইসলাম কায়েম করতে হবে আমাকে। আজকে আমরা বুঝে গেছি। সুতরাং এখন আর এদেরকে দাবায় রাখা যাবে না, এদের সামনে এখন সত্যকে উন্মোচন করতে হবে। যার কারণে ভাই আপনাদের সামনে আমার আজকে আলোচনা সারমর্ম হচ্ছে এটা, যে ইসলাম আমাদেরকে সব দিয়েছিল এক সময়, আমরা এটাকে পায়ে ঠেলছি। আমরা পশ্চিমের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমরা আল্লাহকে নারাজ করে দিছি। রাসূলের সিরাতের মধ্যে আল্লাহ দেখাই দিয়েছেন কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়, আমরা সেটাতে সন্তুষ্ট না। আল্লাহ দেখাই দিয়েছেন আমাদের সমাধান কিসে, আমরা এটাতে সন্তুষ্ট না। এবং এই পৃথিবীতে মুসলমানরা ভাইসে আসে না, এই পৃথিবীতে মুসলমানরা এই পৃথিবীর প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে, প্রত্যেকটা বিজ্ঞানে, প্রত্যেকটা মেশিনে, কম্পিউটারে, মাইকে, প্রত্যেকটা জায়গায়, চশমায়, সমস্ত জায়গায় মুসলমানদের অবদান আছে। সুতরাং তুমি যদি বলে থাকো যে হুজুরদের অবদান নাই দেশের জন্য, মুসলমানদের কোনো অবদান নাই দেশের জন্য, এই সমস্ত মানে তথ্য গোপন আর তথ্য চুরি এখনকার মানুষ আর খায় না। হ্যাঁ, সুতরাং এটা আমরা নিজেরা জানবো, আমাদের এই পৃথিবীতে কি অবদান, এই সভ্যতার পিছনে আমাদের কি অবদান, এটা আমরা জানবো। এবং আমাদের শিশুদেরকে ওরা যে হীনমন্য করে রাখছে যে মুসলমানদের কোনো অবদান নাই, তাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের অবদানকে তারা সরাই দিছে। আজকে ওদের ফিজিক্স বই খোলেন, ওখানে মুসলমানদের নাম নাই, কেমিস্ট্রি বই খোলেন মুসলমানদের নাম নাই, বায়োলজি বই খোলেন মুসলমানদের নাম নাই, কোনোখানে মুসলমানদের নাম ওরা বাকি রাখে নাই। আজকে আপনি ওদের সমাজ বিজ্ঞান বই খোলেন, দেখবেন যে বলছে বখতিয়ার খলজি ডাকাত, অমুক ডাকাত, তমুক। আরে বেটা, বখতিয়ার খলজি এই দেশে এসে তোমার আমার মাকে বাঁচাইছে পুড়ে মরার হাত থেকে। তোমরা তো মেয়েদেরকে পুরাই মারতা, ঠিক কিনা? জীবন্ত পুরাই মারতো তোমরা মেয়েদেরকে, বখতিয়ার খলজি এসে ওই মেয়েদেরকে বাঁচাইছে, ঠিক কিনা? তোমরা তো মেয়েদের বুকে কাপড় রাখতে দিতে না। কোনো মেয়ে যদি স্তন ঢাকে তাকে কর দিতে হবে, স্তন কর, ট্যাক্স দেওয়া লাগতো। বখতিয়ার খলজি এসে বাঁচাইছে ওই মেয়েকে। তোমরা তো পোশাকও পরতে জানতো না, তোমরা খালি দুইটা সেলাইবিহীন পোশাক ছিল তোমাদের কালচার, একটা গায়ে দিবা আর একটা লুঙ্গির মতো পরবা। মেয়েরাও তাই, একটা হলো বুকের আর একটা হচ্ছে শাড়ি পেঁচায় শাড়ি পরে থাকতো। মুসলমান এসে তোমাকে সেলাই করা কাপড় পরা শেখাইছে, আর তোমরা বলতেছো বখতিয়ার খলজি ডাকাত নাকি? এই সমস্ত জিনিস দিয়ে আমাদের বাচ্চাদের বই ভরে রাখছে, এগুলো জিনিস দিয়ে পরিপূর্ণ করে রাখছে বইয়ের মধ্যে এগুলা। এবং এদেরই প্রেতাত্মাগুলো মুসলমান নাম ধারণ করে আমাদেরকে এখন পর্যন্ত শাসন করতেছে। এই ব্রিটিশের প্রেতাত্মা আর এই যে ব্রাহ্মণদের প্রেতাত্মা, এইগুলো এখনো পর্যন্ত আমাদের দেশকে, এরা কালচারাল এলিট হয়ে, দেখেন না, ওই সংসদ ভবনের সামনে ঘেরাও করলেও কোনো সমস্যা নাই, প্রথম আলো অফিস ঘেরাও করলেই সমস্যা। তার মানে বোঝা যাচ্ছে কারা আমাদেরকে চালাচ্ছে।
এরা আমাদেরকে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, আমাদের উপরে শাসনের পাথর চাপা দিয়ে রাখছে যেন ইসলাম কখনো উঠে আসতে না পারে। থামাইতে পারবা না, ইসলামকে থামাইতে পারবা না। ইসলামকে থামানোর জন্য আগে বহুজন চেষ্টা করে। তাতারিরা, তোমরা কি জালেম, তাতারিরা তো আরো কয়েক লাখ গুণ বেশি জালেম। সমরকন্দ শহরে 3 কোটি পুরুষকে হত্যা করছে, সমরকন্দ শহরে। এটার ঐতিহাসিক রেজাল্ট আছে এগুলো। বুখারা শহরে কত, সমরকন্দ শহরে কত, বাগদাদ শহরে 10 কোটি মানুষকে হত্যা করছে। তোমরা কি তাতারদের চেয়ে বড় জালেম হয়ে গেছো নাকি? হ্যাঁ, ইসলাম ওই যে বলো না, ইসলাম জিন্দা হতে হার কারবালাকে বাদ। হ্যাঁ, রাত যত গভীর হবে প্রভাত তত নিকটে আসবে। রাত গভীর করতেছ তো, সকাল হলো বলে, আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। এজন্য ভাই আমরা হীনমন্য থাকবো না, ঠিক আছে না? এই জমিন আমার, এই বাংলাদেশ আমার। এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষ ইসলাম গ্রহণ করছে এবং এই বাংলাদেশকে সভ্য করছে। কি করছে বলেন? এই অসভ্য বাংলাদেশকে সভ্য করছে। মানুষ পোশাক ছিল না, তোমাকে পোশাক পরানো শেখাইছে। মেয়েদের সাথে যে আচরণ তোমরা করতে, বিধবা হলে পরে তার বিবাহ হয় না। একটা মেয়ে বিয়ে হয়েছে, মনে করেন যে বুড়া মানুষের সাথে মরে গেছে, এই মেয়েটা সারা জীবন আর কোনো বিয়ে হবে না। চিন্তা করা যায়? সে তার মেয়েদের বড় চুল কেটে সে ছোট করে রাখবে, সারা জীবন সে নিরামিষ খাবে যেন তার কামনা লালসা জাগ্রত না হয়। সারাটা জীবন সে সাদা শাড়ি করে থাকবে। এই ছোট্ট বাচ্চা মেয়েটা সারাটা জীবন এই জীবন তৈরি করছে তারা। সেখানে ইসলাম এসে বলতেছে কি, বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে ওই উম্মত নিয়ে আমি গর্ব করবো যার একাধিক স্ত্রী। সুবহানাল্লাহ। কোনো মেয়েকে খালি থাকতে দিতেন না সাহাবীরা। এজন্য এই বাংলাদেশ, ভারত, এই ভূখণ্ড এটা মুসলমান আবাদ করছে। কে আবাদ করছে বলেন? তোমরা থাকতো জঙ্গলে, তোমাদেরকে শহরে এনে রাখছে কারা? শহর বানানো শেখাইছে কারা? জ্ঞান বিজ্ঞান শিখাইছে কারা? ওরা ভুলে গেছে এগুলা। হ্যাঁ, আজকে তোমরা গর্ব করো মুসলমানদের যত স্থাপনা, এগুলো তাজমহল নিয়ে গর্ব করে। কি নিয়ে গর্ব করে? তাজমহল নিয়ে গর্ব করে, দিল্লির লাল কেল্লা নিয়ে গর্ব করে। আজকে যে ওদের প্রেসিডেন্ট প্রাসাদ দেখেন না আপনারা, দেখছেন? রাষ্ট্রপতি ভবন মুসলমানদের বানানো, এগুলো নিয়ে ওরা আজকে গর্ব করে। তো যার কারণে ভাই আলোচনা শেষ পর্যায়ে আমরা হীনমন্য থাকবো না। এই ভূখণ্ড আমার বাপ দাদার, ঠিক কি না? এই ভূখণ্ড আমরা ছিলাম, আমরা তোমাদের যে অত্যাচার অবিচার, সেখান থেকে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জীবন দান করছেন ইসলামের মাধ্যমে, বাস। কিন্তু জমিন আমার, এই দিন আমার, এই জমিন আমার। সুতরাং এই জমিনে যদি তোমরা আমাদের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করো, তাহলে এর ফল ওইটাই হবে যেটা তোমরা কামনা করতেছো। তোমরা তো বিভিন্ন সময় পতাকা টাঙাচ্ছ আর ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছ। কি চাও তোমরা আমরা বুঝতেছি। যদি ওইটাই চাওয়া হয়ে থাকে তো ওইটা দেওয়ার জন্য আমরা তৈরি আছি, অসুবিধা নেই। মুসলমান ঘুমায় নাই, মুসলমান ঘুমায় ছিলাম একটা সময় পর্যন্ত, এখন আর ঘুমায় নাই। এজন্য সতর্ক করতেছি সবাই যে আপনারা ইনশাল্লাহ মেহনত করবেন, কাজ করবেন আপনাদের এলাকার মধ্যে। আপনারা বিভিন্ন টিম তৈরি করবেন, রাজবাড়ী দাওয়া সার্কেল, তারপর দাওয়া সার্কেলের বিভিন্ন ওয়ার্ডে টিম থাকবে। সেই টিমগুলো নিয়ে আমরা দাওয়াতি কাজ করব। কিভাবে দাওয়াত? তবলিগ যেভাবে দাওয়াত দেয় সেভাবে দাওয়াত না। তবলিগের দাওয়াত হচ্ছে একটা টাইপ দাওয়াত, এক ধরনের, ওটার গুরুত্ব আছে আপন স্থানে। আমরা নিজেরাও মাঝে মাঝে তবলিগে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা যে দাওয়াতের কথা বলছি সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত। এবং সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াতের মধ্য দিয়ে আপনার এলাকায় প্রভাব বিস্তার করা। কি করা? এটাকে আমরা বলতেছি সামাজিক শক্তি। আমরা চাই আপনারা প্রত্যেকে, উপস্থিত যারা আছেন, প্রত্যেকে এক একজন একটা নেতা হন। এবং আপনাদের অধীনে কাজ কি? আপনার নেতা তৈরি করা। কি তৈরি করা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা সমস্ত মানুষের পিছনে মেহনত করেন নাই, উনি নেতা তৈরি করছেন। উনি আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনাদেরকে তৈরি করছেন, নেতা তৈরি করছেন। এজন্য আপনাদেরও কাজ হবে নিজ মহল্লায় নেতা তৈরি করা, ঠিক আছে না? নেতা তৈরি করবেন, ওই নেতার অধীনে আরো 5-10 জন করে ছেলে থাকবে। নিজে কাজ করার চেয়ে আরেকজনের দিয়ে কাজ করায় নেবেন। দিনের কাম আরেকজনকে দিয়ে করায় নেবেন। আপনি যদি নিজে করেন, নেতা তৈরি হলো না। আপনি কাউকে দায়িত্ব দিয়ে দিবেন, ওই নেতাটা তৈরি হবে আস্তে আস্তে কাজ করতে করতে। এজন্য নিজের এলাকায় কাজ করবেন। আমরা বলতে চাই সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত। আপনি ত্রাণ দিতে ওই সিলেট যাবেন না, আপনি আপনার এলাকায় গরিব মানুষদেরকে ত্রাণ দিবেন। মানুষ শুধু দেখবে দাড়ি টুপিওয়ালা ছেলেরা আমাদের সমস্ত বিপদে পাশে আছে। কি দেখবে বলেন? একদিন মানুষ জানতো দাড়ি টুপিওয়ালারা থাকে মাদ্রাসায়, একদিন মানুষ জানতো দাড়ি টুপিওয়ালারা থাকে তবলিগে, মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। এখন মানুষ জানবে দাড়ি টুপিওয়ালারা আছে আমার পাশে। জাকাতকে স্থানীয়ভাবে আপনারা সেন্ট্রালাইজ করেন। জাকাত কাকে কাকে দিতে পারবেন লিস্ট তৈরি করেন। জাকাত যারা দেয় তাদের লিস্ট তৈরি করেন। গিয়ে তাদের কাছ থেকে জাকাতটা নিয়ে
আমাদের সাথে ওলামায়ে কেরামের নেতৃত্বে আপনারা কাজগুলো করবেন, পরিচিত যারা ওলামায়ে কেরাম তাদেরকে নিয়ে যাবেন, গিয়ে সেই জাকাতটাকে ওই মানুষগুলোর হাতে দিবেন। আজকে দেখেন যত বেঈমান করার প্রকল্প সব কিন্তু টাকা দিয়ে করতেছে। হ্যাঁ, খ্রিস্টানরা টাকা দিয়ে করে, কাদিয়ানীরা টাকা দিয়ে করে, শিয়ারা টাকা দিয়ে করে, সবাই কিন্তু টাকা দিয়ে মেহনত করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের মধ্যে, ফরজের মধ্যে দিয়ে রাখছেন, আমরা এটাকে ব্যবহার করতে পারতেছি না। সুতরাং আমরা জাকাতটাকে কি করব, সেন্ট্রালাইজ করে ব্যবহার করবো ইনশাআল্লাহ। নিজের এলাকায় করেন, সমস্যা নেই, ছোট ছোট আপনার ওয়ার্ডেই করেন, আপনার ওয়ার্ডেই জাকাত কালেকশন করে ওয়ার্ডেই যারা জাকাত নেওয়ার মতো তাদেরকে দিয়ে দেন, ঠিক আছে না? এরকম করেন। মোট কথা, মানুষের মধ্যে কাজ করার মাধ্যমে মানুষকে আপনার উপর নির্ভরশীল করে ফেলেন। রক্তের জন্য অমুককে ফোন দাও, অমুক সংগঠনের ছেলেপেলেকে ফোন দাও, ওদের কাছে লিস্ট আছে। হ্যাঁ, টাকা পয়সা লাগবে, অমুক সংগঠনের ছেলেপেলেকে ফোন দাও। এরকম যে ব্যাপারটা দাঁড়ায়, রাস্তা আপনাদের এলাকায় রাস্তা ভেঙে গেছে, আমরা নিজের রাস্তা বানাই ফেলছি, আবার মেরামত করে ফেলছি, 5,000 টাকার ইট কিনে রাস্তা আমরা মেরামত করে ফেলছি। তার জন্য আমরা পয়সা নাই। মসজিদে কোনো সমস্যা, এলাকায় কোনো সমস্যা, এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে আয়োজন করবে? বলেন না কেন? আমি আয়োজন করবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টের শেষে যখন প্রাইজ দেওয়া হবে, একজন আলেম এসে প্রাইজ দিবেন, 1 ঘন্টা বয়ান করবেন, প্রাইজ দিবেন, চলে যাবেন। এলাকার মধ্যে বাচ্চাদের পুরো আবৃত্তি প্রতিযোগিতা কে করবে? আমি করব। কিছু কাজ করবেন দিনী কাজ, কিছু কাজ করবেন দুনিয়াবি কাজ, এগুলো আপনি করবেন, অন্য কেউ করবেন, আপনি করবেন, ঠিক আছে না? হ্যাঁ, এলাকার মধ্যে দাওয়াতি মজমা তৈরি করা, যে ছেলেটা কাকে দাওয়াত দেবো, যারা শিবিরের ভাই তারা অলরেডি আমাদের সাথে একমত, তাকে আমার দরকার নেই। যে তবলিগের ভাই সে আমার সাথে একমত, দরকার নেই। যে ছেলেটা হাফ প্যান্ট পরে বিড়ি খাচ্ছে, ওকে আমার দরকার, ওকে আমি আমার টিমের মধ্যে নিয়ে আসবো আস্তে আস্তে। একটা লাইব্রেরি করবেন, পাঠচক্র করবেন, রেগুলার পাঠচক্র হবে, ওকে টিমে এনে ওকে কাজ দিয়ে দেবেন, যাও লিফলেট দিয়ে আসো। নতুন সদস্য আসলে কাজ দিয়ে দিবেন, কাজ না দিলে পরে সদস্য থাকবে না, ঠিক আছে না? তাকে কাজ দিয়ে দিবেন। এলাকার মধ্যে লিফলেট হবে, পোস্টারিং হবে। সামনে পরিবেশ দিবস আসতেছে, পরিবেশ দিবসে আমরা পোস্টারিং বানাই ফেলবো যে বর্তমান ইউরোপ কিভাবে পরিবেশকে ধ্বংস করছে আর ইসলাম কিভাবে পরিবেশকে সুন্দর রাখতে বলছে। এইভাবে পুরো শহরে ছাপায় যাবে। নারী দিবস যখন আসবে, পোস্টারিং হয়ে যাবে, পশ্চিমা বিশ্ব নারীকে কিভাবে নষ্ট করে আর ইসলাম নারীকে কিভাবে ইজ্জতের জীবন দান করে। এভাবে মানুষের মধ্যে কি তৈরি হবে বলেন? আস্তে আস্তে মানুষের মধ্যে মেরুকরণ হবে, মেরুকরণ। ইমান আর কুফরকে মিশানো থাকতে দেব না আমরা, ইমান আর কুফরকে আলাদা করে দেবো। তোমাকে এক পাশে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একসাথে করা যাবে না, আলাদা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, শেষ জামানায় ইমানের তাবু এবং কুফরের তাবু আলাদা হবে। কিছু মানুষ এদিকে যাবে, কিছু মানুষ এদিকে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। মানুষের সামনে আলাদা করে দেন, একসাথে থাকতে দিবেন না, আলাদা করে দিবেন। বোঝা গেছে? এজন্য বর্তমান বিশ্ব ব্যবস্থা, গণতন্ত্র, সেকুলারিজম কি কি ক্ষতি করতেছে মানুষের, একটা ফলস রিয়ালিটি তৈরি করতেছে মানুষের মধ্যে, ফলস স্বপ্ন তৈরি করতেছে মানুষের মধ্যে। এইটা এবং ইসলাম কিভাবে আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দেয় না, ইসলাম আপনাকে ওইটাই দেয় যেটা আপনার দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মালিক, শরীর গঠন করছেন আল্লাহ তাআলা, মন তৈরি করছেন আল্লাহ তাআলা। আল্লাহ ওইভাবেই আমাদের জীবন ব্যবস্থা দান করছেন যেটাতে আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে, আমার সামাজিক সম্মান ভালো থাকে, যেটা করলে পরে আমার পরিবেশ ভালো থাকে। আল্লাহ তাআলা ওই বিধানই আমাদেরকে দান করছেন। সুতরাং ওইটাকে আমার ওইটার পিপাসা, ভোটের পিপাসা না, এ দল গিয়ে বি দল আসবে সেই পিপাসা না। মানুষকে শরিয়ার পিপাসা তৈরি করেন। মানুষের কি তৈরি করেন বলেন? মানুষের মধ্যে শরিয়ার ক্ষুধা তৈরি করেন। 1 to 1 বসেন, 10 জন মিলে একজনের সাথে বসেন, 5 জন মিলে 5 জনের সাথে বসেন, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেন, আমাদের দেশের সমস্যাগুলো কি কি, এটা সমাধান কোথায় আছে বলো। এভাবে করে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পাঠচক্র করবেন প্রতিদিন। এই ভূখণ্ডে ইসলামকে এবং মুসলমানকে দমন করে রাখে কারা কারা বলেন? দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডে ইসলামকে ব্রিটিশরা এসে দমন করছে, এখনো পর্যন্ত আমরা মুসলমান এখান থেকে উঠতে পারিনি। একের পর এক ব্রিটিশরা ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে। ওই ব্রিটিশরা তাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত গোলাম প্রতিপালিত হয়েছে, সেই গোলামের হাতে ক্ষমতা দিয়ে গেছে। সেই গোলামের পরে গোলামের ফুত ক্ষমতা পাইছে, এরপর আবার গোলামের ফুত গোলাম আবার ক্ষমতা পাইছে। এখনো পর্যন্ত এইভাবে গোলামের ফুতেরা আমাদেরকে শাসন করতে আছে। ওই সময় যারা ব্রিটিশদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াচ্ছেন, সাথে তারা হচ্ছেন আমাদের ওলামায়ে দেওবন্দ। তারা ব্রিটিশদের বিরুদ্ধে নতুন শিক্ষা ব্যবস্থা করে তুলছেন। ব্রিটিশদের বিরুদ্ধে তারা ওই আদি এবং আসল যে ইসলামের যে শক্তি, সেটাকে তারা সঞ্চয় করে রাখছেন। সেই শক্তি আস্তে আস্তে আমাদের মধ্যে এখন সঞ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ। যুব সমাজ বুঝতে পারছে, হক এবং বাতিলকে তারা আলাদা করতে পারছে। সুতরাং এখন আমাদেরকে আর ব্রিটিশের গোলাম আর ওই দিল্লির গোলামরা আমাদেরকে থামায় রাখতে পারবে না। আমরা দিল্লির গোলামদেরকে চিনে ফেলছি। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা যে কিভাবে বছরের পর বছর ইসলাম এবং মুসলমানকে ভিলেন বানানোর জন্য যারা বছরের বছর চেষ্টা করে গেছে, এটা আমরা সবাই এখন জানি, তাই না? আপনার সন্তান জঙ্গিবাদে আক্রান্ত কিভাবে বুঝবেন? দেখছেন কি লিখছে নিচে? হ্যাঁ, টাকনুর উপরে কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজে যায়, আর বাবা খুব খুশি যে সন্তান কত ভালো। মানে ভালো ছেলেগুলোই খারাপ নাকি?
এইভাবে করে তারা আমাদেরকে ইসলামের সাথে পরিচয় করাই দিছে বারবার বারবার বারবার। ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, বলে না নিষিদ্ধ ছাত্রলীগের 5 জন গ্রেপ্তার, বলতেছে কি নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের লোক। এই যে আজকে যে শায়েখ আসছে শায়েখ রহমানি, এই সব নাম দিয়ে আনসারুল্লাহ বাংলা, উনি বলছে এই নামে কোনো সংগঠনই নাই, আমাকে তো এই জন্য গ্রেপ্তার করছে, এই নামে কোনো সংগঠনই নাই। এগুলো বানাইছে কারা? জঙ্গি ধরার আগেই জঙ্গি নাম দিয়ে দেয়। কারা দেয় বলেন? ধরা পড়ার আগেই জঙ্গি নাম দিয়ে দিছে, তারপরে তো তাকে জঙ্গি কেস লাগাই দিছে। সুতরাং এই ভূখণ্ডে ইসলাম এবং মুসলমানের প্রধান শত্রু, এটা আমি শেখ হাসিনা থাকা অবস্থায় বলতাম, এবং এই জন্য আমাকে সবাই গালাগালিজ করতো, বিশেষ করে জামাতের ভাইরা, শিবিরের ভাইরা গালিগালাজ করতো, বিএনপির লোকজন তো করতোই, মূলত তাদের উপরই যায় কথাটা। কিন্তু আমি দেখতাম যে ওদের বিরুদ্ধে কথা বললেও আমার শিবিরের ভাইরা আমার গালাগালিজ করে। আমি শুধু এটা বলতাম যে এ দল গিয়ে বিদল ক্ষমতায় আসলে আমাদের মুসলমানের সমস্যা মিটবে না, এ দল গিয়ে বিদল ক্ষমতায় আসলে মুসলমানের সমস্যা মিটবে না। এই পাঠ্যপুস্তকের সমকামিতা বিদল এসে মিটাইতে পারবে না। পারতেছে? দেখেন না আপনারা পারতেছে কিনা? পারতেছে না। কমিটির মধ্যে ঢুকাই দিছে, সামিনা লুৎফাকে ঢুকাই দিছে, যে একদম মানে একদম একনিষ্ঠ সমকামী অ্যাক্টিভিস্ট, তাকে ঢুকাই দিছে। বিপুল বিক্রমে তারা কাজ করে যাচ্ছে, সব সমকামী অ্যাক্টিভিস্টরা, আমাদের বাচ্চাকে সমকামিতা শেখানোর জন্য। পারছে? করতে পারে না। কিন্তু এই কথা বলার জন্য আমাকে যে পরিমাণ গালিগালাজ খাইতে হয়েছে, আমি বলছি যে এ দল গিয়ে বিদল গেলে আমাদের সমস্যার সমাধান হবে না, এটা একটা কালচারাল সমস্যা। এই ভারতের এবং আমেরিকার যে কালচারাল প্রভাব, এটাকে ধ্বংস করতে হবে। এবং এটাকে টিকায় রাখছে কে? যে প্রথম আলো টিকায় রাখছে, এই যে ডেইলি স্টার টিকায় রাখছে। এই দেশে ভারতের স্বার্থ, যে প্রথম আলো ডেইলি স্টার যার পক্ষে যাবে তাকে সে আরেকটা আওয়ামী লীগ বানাবে, তাকে সে আরেকটা হাসিনা বানায় নিবে। আমার কথা বুঝতে পারতেছেন কিনা? অলরেডি আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছি, কথা বলতেছি, অলরেডি আমাদেরকে কিন্তু এগুলো বলতেছে। আমরা কোনো জায়গায় কোনোখানে একবারও বলছি যে কোনো সশস্ত্র বাহিনী এগুলোর কথা বলছি? কোনোখানে আমরা এগুলোর কথা বলি না। বরং আমরা বলতে চাই যুবকদের উদ্দেশ্যে যে বর্তমানে বাংলাদেশের এই ভূখণ্ডে যে কোনো ধরনের সশস্ত্র আন্দোলনের ডাক, এটাকে তোমরা ফাঁদ মনে করবা। আমি বলতেছি, আসিফ আলম বলতেছে, শাহেখ হারমিজা সাহেব বলতেছে, রহমানী সাহেব একই কথা বলছে কয়েকটা জায়গায়। আমরা সবাই একই কথা বলতেছি যে এই অঞ্চলের যে কোনো সশস্ত্র যে কোনো দাওয়াত, এটা এক ধরনের ফাঁদ। আমরা এখন এই ভূখণ্ড এটার উপযোগী না। তারপরও আমাদেরকে বারবার বারবার এই শব্দগুলা, জঙ্গি, জেএমবি, এগুলো আমাদেরকে বলাই হচ্ছে একের পর এক। সুতরাং হাসিনা চলে গেছে বলবেন, আওয়ামী লীগ চলে গেছে, হাসিনা চলে গেছে, নতুন হাসিনা জন্ম হবে যদি এই প্রথম আলো ডেইলি স্টার টিকে থাকে। নতুন আওয়ামী লীগ জন্ম হবে যদি এই প্রথম আলো ডেইলি স্টার টিকে থাকে। কিছু মানুষকে এরা এমন ভাবে উপস্থাপন করবে যেন এদের হত্যা করা জায়েজ, পুরো জাতি মেনে নিবে, হ্যাঁ জায়েজ, মেরে দিবে। দেখেন না, ওই ঢাকা শহরে 7 কলেজের ছেলে পেলে মারামারি করতেছে, কেউ কিচ্ছু বলে না, তাকায় তাকায় দেখতেছে। আর গুটি কয়েক 5-10টা হুজুর প্রথম আলো অফিস সামনে গেছে, আর এমনি পুলিশের চেতনা দণ্ড খারাপ হয়ে গেছে সাথে সাথে। পুলিশ তখন তার হারানো পৌরুষ ফিরে পেয়ে গেছে নাকি? মানে হুজুর দেখলেই মারতে হবে নাকি? এই জন্য ভাই আমাদের ভূখণ্ডের সমস্যা হচ্ছে এটা, যে আমাদের সামাজিক শক্তি নাই। আমরা যারা দাড়ি টুপিওয়ালা, আমাদের সামাজিক শক্তি নেই। এখন আমাদের এই জন্য কাজ করতে হবে। রহমানী সাহেব একই কথা বলে গেছেন যে আমাদের এখন কি করতে হবে? তাওহীদের দাওয়াত দিয়ে দিয়ে মানুষের মধ্যে এমন চেতনা তৈরি করতে হবে, মুসলমান ইসলামের পক্ষে জনমত গঠন করতে হবে। এবং এরপরে আমরা আবার কোনো এক রমাদান বিপ্লব নাকি, ইনশাআল্লাহ কোন এক রমাদান বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা, এবং আরো এখানে এমন হতে পারে যে যারা অন্যান্য মেহনত করতেছেন ভাইরা থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে। আমরা কোনো ধরনের কোনো সশস্ত্র কোনো কৃষির কথা আমরা বলতেছি না, আমরা নিরুৎসাহিত করতেছি সবাইকে। এবং আমরা মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই, এবং ইসলামের ক্ষুধা মানুষের মধ্যে তৈরি হলে এটা আপনাদেরও লাভ হবে নাকি? শুধু কি আমাদের একার লাভ হবে নাকি? সবার লাভ হবে না? যত দল ইসলামের জন্য কাজ করতে সবারই তো লাভ হবে নাকি? সবারই লাভ হবে। সুতরাং আপনারা আমাদেরকে এভাবে মুসলমান ভাইকে মজলুম বানায়েন না। কি করেন না? মুসলমান ভাইকে মজলুম বানায়েন না। হাসিনা যে কাজ করছে একই কাজ আপনারাও করেন না, প্রথম আলো যে কাজ করছে একই কাজ আপনারাও করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। লাস্টে একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান সেকুলার বিশ্ব ব্যবস্থা ব্যর্থ। বর্তমান সংবিধান সংস্কারের কথা যেহেতু চলতেছে, এই আলোকে দুই একটা কথা বলে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে সংবিধান থেকে সেকুলারিজম বাইর করতে হবে। এই সেকুলারিজম ইউরোপের একটা ব্যর্থ প্রজেক্ট। সেকুলারিজম মানুষের দেহকে দেহের মতো কাজ করতে দেয় না। আমাদের দেহের মধ্যে যে
নিয়ন্ত্রণ ক্ষমতা, এই নিয়ন্ত্রণ ক্ষমতাকে সেকুলারিজম ব্যবহার করতে দেয় না। এজন্য দেখবেন যে সেকুলারিজম ঘুষ ঠেকাতে পারে না, সুদ ঠেকাতে পারে না। আমেরিকা তো পারে নাই, সুদ ঘুষ ঠেকাতে পারে না, অত্যাচার ঠেকাতে পারে না, অফিসিয়াল দুর্নীতিগুলোকে ঠেকাতে পারে না, আত্মহত্যা ঠেকাতে পারে না, খুনাখুনি ঠেকাতে পারে না। আমি তো দেখালাম কে বলি, এগুলো ঠেকাতে পারে না, অপরাধ কমাতে পারে না। কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে ভিতরের ব্রেক সিস্টেম দিচ্ছেন, ওই ব্রেক সিস্টেম সেকুলারিজম দিয়ে কাজ করে না, ওইটা কাজ করে ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে। ইসলাম যে জান্নাত জাহান্নামের ভয় দেখায়, ওইটা মানুষের ব্রেনের মধ্যে এমনভাবে বসাই দেওয়া দরকার যাতে করে এটা তাকে সবসময় নিয়ন্ত্রণ করে। এটা করা যায়, মানুষের ব্রেনে ভাবে কাজ করে, এক জায়গার স্মৃতি থেকে পার্মানেন্ট স্মৃতি করে দেওয়া যায়। এখন এই পার্মানেন্ট স্মৃতি যদি না করেন তাহলে ওইটা আপনার কাজ করবে না। এখন ইসলামকে আমরা শুধু দেখা যায় একটু পড়তেছি, আবার বাইরে গিয়ে ইসলামকে ত্যাগ করতেছি, মসজিদের মধ্যে যে প্যান্ট বটাচ্ছি, মসজিদ থেকে বের হয়ে আবার প্যান্ট খুলে ফেলতেছি, মানে বটারও খুলে ফেলতেছি, এভাবে করে এটা কাজ করে না। সমস্ত জায়গায় যখন আপনি ইসলামকে প্র্যাকটিস করবেন তখন এটা মাথার মধ্যে আসবে। এই জন্য আমাদের কথা হচ্ছে সেকুলারিজমকে বাদ দিয়ে এখানে ইসলাম ঢুকাইতে হবে। এটা যেহেতু আমাদের 92% মুসলমানের দেশ, এখানে ইসলাম ঢুকাইতে হবে। ধর্মনিরপেক্ষতার 8% হিন্দুর জন্য ধর্মনিরপেক্ষতার দরকার নাই, তারা মুসলমানদের শাসনে নিরাপদ। 800-900 বছর মোগলরা, বাংলার সুলতানরা ইসলামী শরিয়া দিয়ে শাসন করছে, সেখানে হিন্দুরা বড় বড় পদ পাইছে, হিন্দুরা নিরাপদ। এখনকার চেয়ে নিরাপদ তখন ছিল, তখন কোনো দাঙ্গা হয় নাই, এই ব্রিটিশ আসার পর থেকে দাঙ্গা শুরু হয়েছে। সুতরাং ইসলামী শাসন হিন্দুদের জন্য কোনো ভয়ের কারণ না, ভয়ের কারণ, বরং এটা তাদের জন্য আরো বেশি নিরাপদ বসবাসের সুযোগ তৈরি করে দিবে। এর মানে এই না যে হিন্দুরা উঁচু পদে লোক পাবে না, এটা এরকম না। ইসলামী শাসন চলছে, কিন্তু আওরঙ্গজেবের সেনাপতির পদে হিন্দুরাও গেছে, সমস্যা নাই। সুতরাং এটার দ্বারা ব্যাপারটা এরকম হবে না যে আপনারা গণতন্ত্রের দ্বারা যে পরিমাণ জুলুমের শিকার হচ্ছেন এর চেয়ে আপনারা ভালো থাকবেন, ঠিক কিনা? আমরা দেখছি না, হাসিনা 16 বছর যখনই ভারত থেকে কেউ বেড়াইতে আসে তখনই হিন্দুদের বাড়িঘর পুরাই দেখি, অজানা কেউ নাকি আমরা দেখছি না? পূজার টাইমে প্রতি বছর এটা গ্যাঞ্জাম বাঁধে এবং প্রতিবারই গ্রেপ্তার হয় যুবলীগের লোক, ছাত্রলীগের লোক, অমুক লীগের লোক, তমুক লীগের লোক। খবর টবর দেখছেন আপনারা? এগুলো দেখছেন? আর আমরা তো জানি তো এগুলো কারা করে। হ্যাঁ, ওরাই করে, ওরাই আমাদের দোষ দেয় নাকি? তৌহিদের জনতার দোষ। হ্যাঁ, তো যার কারণে সেকুলারিজম একটা ব্যর্থ ব্যবস্থা, এই ব্যবস্থা চলবে না, এর বদলে ইসলামকে আনতে হবে। এবং ইসলাম আনার দ্বারা অমুসলিমদের কোনো অধিকার নষ্ট হয় না, অধিকার নষ্ট হয় না। 2 নম্বর হচ্ছে, দেখেন প্রতি বছর 7 লাখ মানুষ আত্মহত্যা করে। আপনারা জানেন প্রতি বছর আমাদের একটা এসএসসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখবেন যে গন্ডা 10 নাই নাকি? পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখবেন যে 5-10 জন নাই, দুনিয়া থেকে চলে গেছে। তার মানে এই যে দেখেন বর্তমান সেকুলার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ, ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমার বিশেষ ক্যাডার তৈরি হচ্ছে যে তার অসুস্থ মাকে স্টেশনে ফেলে রেখে চলে গেছে। যত চোর বাটপার এগুলো সব শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এই যে এত 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 বেগম পাড়ায় কোটি কোটি ডলার পাচার করছে, এটা কি ওই কৃষক জমির কৃষক করছে নাকি রিক্সাওয়ালা করছে? কে করছে এই কাজ? তার মানে এই শিক্ষা ব্যবস্থা একটা ব্যর্থ শিক্ষা ব্যবস্থা। এটার দ্বারা মানুষের আচরণ নিয়ন্ত্রণ হয় নাই, একটা মানুষকে আপনি নৈতিক বানাইতে পারেন নাই। সুতরাং এই 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 বাতিল মাল, হ্যাঁ, এই সেকুলার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সংবিধান থেকে সেকুলারিজমকে হটায় দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে, ইসলামী কি বলে ইসলামী শাসন ব্যবস্থা। সংবিধান থেকে সমাজতন্ত্র সরাই দিয়ে এখানে সুষম বন্টনমূলক, যে ইসলামের যে সুষম বন্টনমূলক অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থায় কায়েম করতে হবে। জাকাতকে যেখানে সেন্ট্রালাইজ করা হবে, মানে এই প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর সামিট গ্রুপ আর বসুন্ধরা গ্রুপ থেকে জাকাত আদায় করে গরিব মানুষের মধ্যে সেটাকে স্বাবলম্বী হওয়ার জন্য বন্টন করতে হবে। জাকাত হলে তো এটাই হবে নাকি? সুতরাং এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে প্রণয়ন করতে হবে। এই জিনিসগুলো আমাদের সংবিধানের মধ্যে আসতে হবে। বাক স্বাধীনতা এটা কোনো সমাধান না, সবাইকে বাক স্বাধীনতা দিলে দুনিয়া চলবে না। যার কথাবার্তা হয় না তাকে আগে সেন্টেন্স মেকিং শিখতে হবে, তারপর সে কথা বলতে পারবে। সুতরাং কোনো নাস্তিক আর মুরতাদ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। ইসলামের সুষ্ঠু একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার বিকল্প ব্যবস্থা তুমি আনতে পারবে না, আর বড় বড় কথা বলবা, এই কথা বলার অধিকার নাই। পোশাকের স্বাধীনতা এটা একটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক জিনিস। মহিলা মানুষকে কম পোশাকে দেখলে পরে পুরুষ মানুষের ব্রেনে যে কেমিক্যাল নিঃসরণ হয়, ওই একই কেমিক্যাল মহিলা মানুষের নিঃসরণ হয় না, এটা বিজ্ঞান বলতেছে। বিজ্ঞান করবেন আর বিজ্ঞানের সিদ্ধান্ত মানবেন না, সেটা তো হবে না। পুরুষ মানুষ দেখার দ্বারা উত্তেজিত হয়, মহিলা মানুষ দেখার দ্বারা উত্তেজিত হয় না। সারা ওয়ার্ল্ডে পর্নোগ্রাফির কনজিউমার সবচেয়ে বেশি পুরুষ মানুষ,
মহিলা মানুষ খুব কম এটা কনজিউম করে। তার মানে বোঝা যাচ্ছে দেখার দ্বারা উত্তেজিত হওয়া এটা কার কার ফিতরাত? এটা পুরুষের ফিতরাত। সুতরাং পুরুষের সামনে ছোট পোশাক পরে আসা যাবে না। এটা বিজ্ঞানীরা বলতেছে যে ছোট পোশাক পরে একটা নারী আসার দ্বারা যদি এসে ধর্ষিত হচ্ছে না, কিন্তু যে পুরুষরা দেখে তার মনের মধ্যে একটা করে ডোজ অ্যাড হয়। ডোজ 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 বোঝেন তো? আপনারা যদি আমার মানসাঙ্ক বইটাকে পড়ে থাকেন সেটি বুঝতে পারবে। সে পুরুষ একটা ডোজ নেয়। এখন দেখা যাচ্ছে কারো 300 ডোজ গেলে পরে সে একটা অকাজ করে বসতেছে, খারাপ কাজ করে বসতেছে। তার মানে আপনি যে একটা বাজে পোশাক পরে আসলেন, আপনি একটা ডোজ বাড়াইছেন এখানে। আপনার দায় নাই, আপনারও দায় আছে। এই নাটক সিনেমা দায় নাই, এগুলোরও দায় আছে ওই ডোজের পিছনে। সুতরাং অবৈজ্ঞানিক কথাবার্তা বললে হবে না। পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই, অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে। যার কারণে আমাদের প্রস্তাবনা থাকবে এই সেকুলারিজমকে হটায়ে সেখানে ইসলামী শাসন ব্যবস্থাকে প্রণয়ন করা। পারেন আর না পারেন। 3 নম্বর হচ্ছে সেকুলার কোর্টের বিপরীতে শরিয়া কোর্টও থাকতে হবে। যে শরিয়া আইন মোতাবেক বিচার চায় সে ওখানে যাবে, আর যে চায় না তুমি ওখানে চলে যাও। কিন্তু আমরা যারা ইসলামকে পছন্দ করি, শরিয়াকে পছন্দ করি, আমাদের জন্য ব্যবস্থা থাকতে হবে। এবং পিউ রিসার্চের একটা গবেষণা দেখা গেছে এই বাংলাদেশের 83% মানুষ শরিয়া চায়। 83% মানুষ কোরআনের শাসন চায়। সুতরাং যদি বলেন যে সবার মতামত নিয়ে আমরা এটা করবো, সুতরাং বেশি মতামত শরিয়া আইনের পক্ষে। অতএব শরিয়া কোর্টের ব্যবস্থা করতে হবে। মুসলমানদেরকে মতামত না নিয়ে যা ইচ্ছা তাই করবেন, ওই দিন আর এই দেশে ফেরত আসবে না ইনশাআল্লাহ। একটা শিক্ষা কমিটি করছেন, সেখানে মুসলমানদের কেউ নাই। বামপন্থীর লোক আছে, হিন্দুর লোক আছে, নারীবাদীদের লোক আছে, মুসলমানদের একটা লোক নাই সেখানে। যদি মনে করে থাকেন যে আমরা ঘুমায় আছি, সেই দিন শেষ। এখন আমরা আওয়াজ তুলবো, ঠিক কি না? আমাদের এখন সামনে সত্য উন্মোচিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াজাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, ওয়াজাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল। সত্য আসছে, মিথ্যা পরাভূত হয়ে গেছে। সুতরাং এতদিন আমরা ইসলামকে একটা ভাবে বুঝছি, কেউ বুঝছি, কেউ বুঝি নাই, কেউ মানছি, কেউ মানি নাই। এখন থেকে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ তাআলা এই জমিনের বুকে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। শুধু এই জমিনে না, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলতে চাই। উনি সেনাপতি রুস্তমকে বলতেছে, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? 1 নম্বর হচ্ছে সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানব জাতিকে আনার জন্য। সমস্ত বাতিল খোদার দাসত্ব থেকে বের করে এক আল্লাহর দাসত্বে মানুষকে আনার জন্য। আর 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা কি? 1 নম্বর হচ্ছে সমস্ত বাতিল ধর্ম, বাতিল খোদা আর দুনিয়ার সংকীর্ণতা থেকে ইসলামের প্রশস্ততার দিকে মানুষকে আনার জন্য। সমস্ত মানব রচিত বিধান মানুষের জীবনকে সংকীর্ণ করে ফেলে, কষ্টকর করে ফেলে। ওই যে কেবল চা শ্রমিকদের উদাহরণ দিলাম। আপনি যখন মার্কেটে যাবেন 500 টাকা নিয়ে, দেখবেন আপনার চাল ডাল তেল নুন কিনছেন শেষ, মাছ কেনার পুস্তক কেনার কোনো টাকা নেই। সংকীর্ণ জীবন। এই সিন্ডিকেটকে ভাঙতে পারবে? হ্যাঁ, যে বাণিজ্য মন্ত্রী হবে সেই তো সিন্ডিকেটে টাকা খাবে নাকি? ওই আসাদুজ্জামান কামাল টাকা খাইছে না প্রতিদিন? কারণ বাজার থেকে 1.5 কোটি টাকা চাঁদা উঠাইতো। ওরা কিছু একা করছেন, আগের গুলোও করছে। আগের গুলো হয়তো 1.5 কোটি করে না, একটু কম করছে তো। তাহলে এই সিন্ডিকেট ভাঙার কোনো ক্ষমতা এদের আছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মজুদদারি হারাম। ওই সিন্ডিকেট ভাঙতে পারবে একমাত্র কে? ইসলামী শরিয়া ভাঙতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো কোনো শাসক যদি আসে, উনি আসবেন আর জুমার খুতবায় দাঁড়ায় বলবেন, আমার কাজ হচ্ছে যে সবলকে প্রতিরোধ করা এবং দুর্বলকে তার হককে ফিরিয়ে দেওয়া। এটা একমাত্র ইসলামী শরিয়া হবে, আর কোথাও হবে না। এজন্য ভাই বলেন আমার সাথে, লা হাল্লা ইল্লা শরিয়াতি, লা হাল্লা ইল্লা শরিয়াতি। শরিয়ত ছাড়া সমাধান নাই। আমার দিন আমার জমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।